অলরাইট, কী অবস্থা সবার একটু আমাকে জানাও। সবাই যে কাজটা করবে, আমার সাথে যারা যুক্ত আছো ক্লাসটা একটু শেয়ার করে দিবে যাতে করে সবাই ক্লাসে আসতে পারে। এখনও পর্যন্ত অনেকেই ক্লাসে জয়েন হয়নি। আমি আশা করব সবাই যেন দ্রুত ক্লাসে জয়েন করে ফেলে, বিকজ আমাদের হাতে সময় খুবই কম। আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে যে অধ্যায়গুলোর কথা উপরে বলা আছে সেগুলো থেকে যেই টাইপের সৃজনশীলগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। সো সবাই যে কাজটা করবে, একটু ক্লাসটা শেয়ার করে দিবে এবং আমাকে একটু জানাও তোমরা আমার সাউন্ড ঠিক আছে কিনা এবং ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে কিনা এ বিষয়ে একটু আমাকে দ্রুত বলো। এবং ক্লাসটা সবাই যে কাজটা করবে সবার টাইমলাইনে শেয়ার করে দিবে যাতে করে বাকিরা ক্লাসে দ্রুত জয়েন হতে পারে এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, সো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে যেগুলো তোমাদের সিকিউতে আসবে, অর্থাৎ আগামীকাল ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই ধরনের কিছু সিকিউ প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে ফাইন, একটা আমাকে বলবা যে সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, অলরাইট। এবং আমার সাথে যারা যুক্ত আছো কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করবা। আমি চাই যাতে করে সবাই ক্লাসে যুক্ত হয়, আমরা অনেকেই মিলে ক্লাসটা করি। আমি মাত্র দেখতে পাচ্ছি একটা শেয়ার করছে এখনও। সবাই টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে দাও, দ্রুত একটু শেয়ার করে দাও। ওকে ফাইন, সবাই একটু কাইন্ডলি আমার ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? অলরাইট, আচ্ছা অনেকেই ক্লাসে চলে আসছে। অলরাইট, আমরা শুরু করছি। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ক্লাসটা সবাই একটু দ্রুত শেয়ার করে দিবা, সবার টাইমলাইনে শেয়ার করবা যাতে করে বাকিরা ক্লাসে জয়েন করতে পারে। আচ্ছা, সো দেখি একটু আমরা আজকে প্রথমে আমরা শুরু করব এইচএসসিআইসির এই চ্যাপ্টার 5 দিয়ে, সি প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করব, কারণ এটা থেকে অ্যান্সার করা খুবই ইজি এবং তুমি ধরে নিতে পারো একটা টাইপ কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, একটা টাইপ কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। একটু কাইন্ডলি সবাই লাইভটা শেয়ার করবা, সবাই টাইমলাইনে একটু শেয়ার করে দাও এবং গ্রুপে শেয়ার করে দাও। সো দেখো, আমরা প্রথমে যেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি আইসিটি। প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিং নিয়ে। সি প্রোগ্রামিং এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব এবং এখান থেকে আমরা প্রথমে যেই সিকিউটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, এটা অবশ্যই আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো একটু খেয়াল করি আমরা প্রথমে আমরা কোন সিকিউ নিয়ে কথা বলবো। এটা চ্যাপ্টার 5 থেকে অর্থাৎ সি প্রোগ্রাম থেকে একটু মাথায় রাখবে যে সি প্রোগ্রাম থেকে তোমাদের মূলত 3 ধরনের প্রশ্ন আসতে পারে। কয় ধরনের প্রশ্ন আসবে? 3 ধরনের প্রশ্ন আসবে। আমি সবগুলোই করাবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সবগুলোই তোমাদেরকে করানোর চেষ্টা করব। পঞ্চম, তারপর হচ্ছে তৃতীয়, তারপর চতুর্থ। ঠিক আছে, সো একটু খেয়াল করবে, একটু সময় দিবে এবং ক্লাসটা একটু তোমরা শেয়ার করে দিবে যাতে করে বাকিরা ক্লাসে যুক্ত হতে পারে। তোমরা যদি ক্লাসের শুরুতেই অনেক বেশি তাড়াহুড়া করো সেক্ষেত্রে কিন্তু আমাদের পড়া শেষ করা যাবে না। ঠিক আছে, সো দেখো সি প্রোগ্রাম থেকে আমাদের মূলত প্রশ্ন আসবে 3টা টাইপের, যার মধ্যে একটা হচ্ছে 100% আসবে, সেটা হচ্ছে লুপ। লুপ আমাদের পরীক্ষায় 100% আসবে, এটা একদম 100%। ঠিক আছে, এটা আসবেই। এরপরে কন্ডিশনাল স্টেটমেন্ট, খেয়াল করো, কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ ইফ আর কি, কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে প্রশ্ন আসবে। তারপর নর্মাল যে প্রোগ্রামগুলো আমাদের থাকে, সাধারণত যে প্রোগ্রামগুলো আমাদের থাকে, যেমন হচ্ছে গড় বের করা, সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করা, এই টাইপের মানে সাধারণ যে প্রোগ্রামগুলো আছে সেগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে, সাধারণ প্রোগ্রামগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুপটা থেকে প্রশ্ন আসবেই, এটা শিওর, এটা একদম শিওর। আর বাকি কন্ডিশনাল স্টেটমেন্ট এবং সাধারণ যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে একটু আইডিয়া দিব কিভাবে তোমরা সেগুলো সলভ করবে। তবে এটাই কিন্তু 100% আসবে, লুপটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখো তাহলে প্রথমে আলোচনা করব লুপ নিয়ে এবং লুপ থেকে আমরা কি কি দেখব। প্রথমে আমরা লুপের একদম A to Z যে প্রোগ্রামগুলো আসবে সেগুলো আমরা কিভাবে সমাধান করব এটা আমরা দেখব। এর পাশাপাশি লুপ থেকে আমরা কিভাবে ফ্লো চার্ট করব, অথবা লুপের ফ্লো চার্ট বা অ্যালগোরিদম আমাদেরকে প্রশ্ন দেওয়া থাকলে সেটা আমরা কিভাবে সমাধান করব সেই ব্যাপারটা আমরা একটু দেখব। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করবা। ঠিক আছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে এটা। সো খেয়াল করি স্যার, আমরা
তাহলে প্রথমে আমরা একটু লুপ নিয়ে আলোচনা করি, তারপর বাকিটা দেখা যাবে। তাহলে খেয়াল করব লুপ থেকে কি ধরনের প্রশ্ন আমাদেরকে দিবে। আমি একটা এখানে প্রশ্ন লিখলাম, দেখো ধর আমি লিখলাম 3 + 5 + 7 + ... n। হ্যাঁ, আচ্ছা এটার সাথে আমরা আরো একটা কাজ করব। এখানে আমরা যদি এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসে বা এই টাইপের প্রশ্ন, অর্থাৎ এখানে সংখ্যাগুলো পরিবর্তন হবে অথবা পাওয়ারটা থাকবে না আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে? আমরা কিভাবে সেটা করব? নেটের প্রবলেম হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে একটু খেয়াল করি স্যার, একটু খেয়াল করব। দেখো এখন এটার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব, একটু খেয়াল করি প্রোগ্রামটা আমরা কিভাবে করব। আচ্ছা প্রথমে আমি একটা কাজ করি, প্রথমে আমরা যে পাওয়ারগুলো দিলাম এই পাওয়ারগুলো হচ্ছে রিমুভ করে দেই, দেন হচ্ছে আমরা পরবর্তীতে পাওয়ার নিয়ে একটু কথা বলবো, পরে আমরা পাওয়ার নিয়ে কথা বলবো। দেখো এটা প্রোগ্রাম করার সময় কিভাবে করবো একটু সিনসিয়ারলি খেয়াল করবা। আমরা প্রথমে যে কাজটা করব ফর লুপ দিয়ে করব। আমরা কি দিয়ে করব? ফর লুপ দিয়ে করব। কি দিয়ে? ফর লুপ। দেখো লুপ কয়টা আছে? লুপ হচ্ছে 3টা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আমরা প্রথমে ফর দিয়ে করব, তারপর আমরা হোয়াইল দিয়ে করব, তারপর ডু হোয়াইল দিয়ে করব। যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে, তোমাকে সরাসরি বলতে পারে হোয়াইল দিয়ে করো, অথবা হোয়াইল দেওয়া থাকবে সেটাকে ফর দিয়ে করতে বলবে, অথবা ফর দেওয়া আছে সেটাকে ডু হোয়াইল দিয়ে করতে বলবে। একটা প্রশ্ন কিন্তু অবশ্যই এই জায়গা থেকে আমরা পাচ্ছি। সো খেয়াল করি একটু আমরা কিভাবে করব সেটা ফর লুপ দিয়ে। সো প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটা লিখব, হ্যাশ ইনক্লুড, দেখো হ্যাশ ইনক্লুড, তারপর stdio.h, এরপর খেয়াল করি মেইন ফাংশন, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এরপর এখানে আমরা কাজগুলো করব। এখন তুমি প্রথম যে কাজটা করবা, আবারও বলছি প্রথম তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যেই ধারাটা দেওয়া থাকবে সেখানে যেমন মান দেওয়া থাকুক, যেই ধারাটা দেওয়া থাকবে সেখানে যেমন মান দেওয়া থাকুক, তুমি যে কাজটা করবা ধারার প্রত্যেকটা সংখ্যাকে, এই যে 3, 5, 7 হোয়াটএভার এখানে যেটাই দেওয়া থাকুক প্রত্যেকটা সংখ্যাকে, দেখো প্রত্যেকটা সংখ্যাকে তুমি একটা চলক দিয়ে ডিক্লেয়ার করবা, ঠিক আছে? সো আমরা এই যে 3, 5, 7 ... n পর্যন্ত, এখানে n হচ্ছে ইনপুট, ঠিক আছে? ইনপুট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, একটু খেয়াল রাখবে। তাহলে আমরা কি করব? ধারার প্রত্যেকটা মানকে একটা চলক দিয়ে ডিক্লেয়ার করব। আমরা ধরলাম চলকটা হচ্ছে a, তুমি যে কোনো চলক লিখতে পারো। যেহেতু আমরা যোগফল বের করব, যোগফল বের করার জন্য একটা চলক আমাদের লাগবে সবসময়, সেটা হচ্ছে s। যাদের বেসিক নাই সমস্যা নাই, তোমরা সরাসরি কি করে ফেলো, তোমরা হচ্ছে সরাসরি এটা মুখস্থ করে ফেলো, মানে টাইপটা মুখস্থ করে ফেলো, যাতে করে কালকে লিখতে পারো। কালকে লিখতে পারলেই হচ্ছে 10টা নাম্বার তোমার সিকিওর, ঠিক আছে? ওকে ফাইন স্যার, fx 100 ES প্লাস এই ক্যালকুলেটর পরীক্ষায় নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে, যে কোনো ক্যালকুলেটর নেওয়া যাবে, কারণ এখানে তুমি সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলাই করবা, ঠিক আছে? যে কোনো ক্যালকুলেটর ইউজ করা যাবে, সমস্যা নাই। তাহলে আমরা প্রত্যেকটা চলককে, প্রত্যেকটা এই যে ধারার প্রত্যেকটা সংখ্যাকে একটা চলক দিয়ে ডিক্লেয়ার করলাম উইচ ইজ a, এবং যোগফলটা বের করে রাখার জন্য একটা s চলক নিলাম। খেয়াল করো এখানে ইনপুট আছে, কিভাবে বুঝলাম? শেষে একটা n দেওয়া আছে, যদি n না থাকতো তখন কিন্তু ইনপুট থাকতো না। যেহেতু n দেওয়া আছে তার মানে এখানে একটা ইনপুট অবশ্যই আছে। তাহলে আমরা একটা ইনপুট এখানে পাচ্ছি, সেটা হচ্ছে n। আমরা কি কি লিখবো সেটা আমরা প্রথমে লিখে ফেলাম। এখন জাস্ট তুমি সিম্পলি কি করবে, দেখো ইন্ট এই যে ধারার প্রত্যেকটা মানকে তুমি এই চলক দিয়ে ডিক্লেয়ার করছো, হ্যাঁ ধারার প্রত্যেকটা মানকে তুমি এই যে এই চলক দিয়ে ডিক্লেয়ার করছো, সেটা এখানে লিখে দাও a। আচ্ছা এরপর যোগফল বের করার জন্য একটা চলক তুমি ডিক্লেয়ার করছো, সেটা তুমি এখানে লিখে দাও s। তবে যোগফল বের করে যোগফলটা যেই চলকে রাখা হবে, যেটাকে আমরা s চলক বললাম, সেটার নাম যে কোনো কিছু লেখা যায়, সমস্যা নাই। এটার মানটা শুরুতে আমাদের 0 ধরে দিতে হবে। কত ধরতে হবে? 0 ধরতে হবে। কত? 0, শুরুতে 0 ধরতে হবে। কেন ধরতে হবে এখন এত এক্সপ্লেনেশন আমি করছি না, জাস্ট তোমরা কিভাবে করবা সেটা দেখো। এরকম ধারা দেওয়া থাকলে কিভাবে প্রোগ্রাম করবা সেটা দেখো। এরপর কমা দিবা। এরপর এখানে যেহেতু ইনপুট আছে, এই যে এখানে ইনপুট আছে, কিন্তু ইনপুট যেহেতু আছে তুমি ইনপুটটাকে এখানে লিখে দিবা, ঠিক আছে? ওকে আমরা ইনপুটটা লিখলাম। ইনপুট হচ্ছে কি আমাদের n ইনপুট,
ফাইন, আমরা ইনপুটটাকে লিখলাম। আচ্ছা, সেমিকোলন দিয়ে আমরা শেষ করলাম, ঠিক আছে। খেয়াল করো, তারপর যেহেতু এখানে ইনপুট আছে অ্যান্ড, আমরা কি করব, স্ক্যানএফ ফাংশনের সাহায্যে আমরা ইনপুটটাকে হচ্ছে এখানে ইনপুটটাকে নিব, ঠিক আছে, ইনপুটটাকে আমরা নিব। ওকে ফাইন। এরপর সরাসরি আমরা ফর লুপে চলে যাব, দেখো ফর, খেয়াল করো ফর, আমরা করছি কোনটা, ফর লুপ। ফরে আসলাম, প্রথম যে কাজটা করব ফর লুপে, আমাদের ধারাটা কত থেকে শুরু হচ্ছে খেয়াল করি, এই যে আমাদের ধারাটা শুরু হচ্ছে 3 থেকে, তাই না? তাহলে ফর লুপের ক্ষেত্রে প্রথম যে কাজটা করব, এই যে ধারার প্রত্যেকটা মানকে আমরা এ চলক আমরা ধরলাম, আমরা কি করব, ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা আমরা প্রথমে লিখব। সো খেয়াল করো একটু, আমরা লিখব a ইকুয়াল 3, ধারার প্রত্যেকটা মানকে এ চলক ধরলাম, ধারাটা শুরু হচ্ছে কত থেকে, 3 থেকে, আমরা সেটা লিখলাম। এরপর খেয়াল করো ধারাটা কত পর্যন্ত যাবে, 3 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাবে, তাহলে আমরা লিখব এই যে n a লেস দ্যান ইকুয়াল n, অর্থাৎ n এর মান যেটা ইউজার ইনপুট দিবে, ধারাটা 3 থেকে শুরু হচ্ছে, n এর মান আমার প্রোগ্রাম যিনি ব্যবহার করবেন তিনি যে ইনপুটটা দিবে সেই ইনপুট পর্যন্ত আমাদের প্রোগ্রাম যোগ করে যোগফলটা ইউজারকে দেখাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে আমরা nটা লিখলাম, আমাদের এর মানটা হচ্ছে n এর সমান হতে পারে এবং n থেকে ছোট হতে পারবে, কখনো ইউজার যে ইনপুটটা দিবে সেটার বেশি কখনো হতে পারবে না। এরপর ধারাটা কত করে বাড়তেছে একটু দেখো, ধারাটা 2 করে বাড়তেছে, 3-এর সাথে 2 যোগ করলে হবে 5, 5-এর সাথে 2 যোগ করলে হবে 7, তাহলে কি হবে, a ইকুয়াল a প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় তোমরা দেখবা এখানে a ইকুয়াল a প্লাস 2 এভাবে না দিয়ে আমাদেরকে এভাবে দিয়ে দেয়, একটু খেয়াল করো, a প্লাস ইকুয়াল 2, তাহলে a ইকুয়াল a প্লাস 2 যে কথা, কি বলো না, এটার প্রবলেম? আমার এখানে তো ঠিকই আছে, আমার এখানে ঠিক আছে, তোমাদের ওখানে নেটওয়ার্ক প্রবলেম। ওকে, খেয়াল করি একটু, ওটা হয়তো তোমাদের কাছে সমস্যা হচ্ছে আই থিঙ্ক। তাহলে খেয়াল করে একটু, এই যে a প্লাস ইকুয়াল 2 যে কথা, a ইকুয়াল a প্লাস 2 একই কথা, তাহলে এটা দেওয়া থাকুক এটা দেওয়া থাকুক একই বিষয়। তাহলে আমাদের ধারাটা কত করে বাড়তেছে, এই যে 3-এর সাথে 2 যোগ করলে হবে 5, 5-এর সাথে 2 যোগ করলে হবে 7। ওকে ফাইন, তাহলে আমরা এখানে ফরের কাজটা করে ফেলাম। তাহলে ফরের কাজটা কিভাবে করবা খেয়াল করো, ফরের কাজ করার নিয়ম হচ্ছে স্যার, প্রথমে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ধারার প্রত্যেকটা মানকে কোন চলক দিয়ে ডিক্লেয়ার করলাম, তারপর আমরা যে কাজটা করব, যোগফল রাখার জন্য যে চলক তুমি লিখবা সেটার মানটা তুমি 0 দিবা। তারপর যদি ইনপুট থাকে, কিভাবে বুঝবা ইনপুট আছে, যদি শেষে n থাকে তাহলে সেটা হচ্ছে ইনপুট, আর যদি n না থেকে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে এখানে ইনপুট নাই, এখানে কোনো ইনপুট নাই। ডাবল ইকুয়াল কে বলছে তোমাকে? আমি কি ডাবল ইকুয়াল বলছি? আমি যেটা বলবো সেটাই করবা। এখন মানে আমার থেকে বেশি বোঝার দরকার নাই, আমার থেকে বেশি বুঝলে দেখবা কথা বাড়বে, টপিক অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? আমার থেকে বেশি বুঝিও না, আমি যা পড়াবো তাই করবা। দেখো তোমাকে কে শিখাইছে এ লেস দেন ডাবল ইকুয়াল দিতে হয়, এটা কে শিখাইছে? দেখো তাহলে এখানে কি আছে, n আছে, রাইট? সো যদি চলক থাকে তাহলে কি করব, আমরা এখানে চলকটা লিখবো, স্ক্যানএফ দিয়ে ইনপুটটা নিব। হ্যাঁ, যদি চলক না থাকে তখন স্ক্যানএফের কোনো প্রয়োজন নাই। তারপর আমরা ফর লুপের ক্ষেত্রে কত থেকে শুরু হচ্ছে সেটা লিখব, কত পর্যন্ত যাবে সেটা আমরা লিখলাম, n পর্যন্ত যাবে, তারপর কত করে বাড়বে সেটা লিখলাম। এক্ষেত্রে আমরা কি করব, সেমিকোলন দিব, বাট এখানে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না। এই যে a কমা s ইকুয়াল 0 কমা, এখানে তুমি কমা দিবা, সেমিকোলন দেওয়া যাবে না, ঠিক আছে? আর ফরের পরে কিন্তু সেমিকোলন দেওয়া যায় না, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু সেমিকোলন দেওয়া যায় না ফরের ক্ষেত্রে। এরপর আমরা লুপ বডিতে যাব, সরাসরি লুপ বডিতে যাব, তারপর যোগের কাজটা করব। কি লিখব, s ইকুয়াল s প্লাস a, ঠিক আছে? যোগটা করে ফেললাম। এরপর আমরা আউটপুটটাকে দেখাবো, তাহলে কি দেখাবো, প্রিন্ট এফ, খেয়াল করো, প্রিন্ট এফ, এই যে পার্সেন্ট ডি, আমাদের আউটপুট কোনটা, আমাদের আউটপুট হচ্ছে এই যে যোগফলটা, এটাকে হচ্ছে আমরা আউটপুট দেখাবো, কমা এস, দেন আমাদের প্রোগ্রামটা শেষ।
প্রোগ্রামটা কি করলাম, শেষ করলাম, প্রোগ্রামটা আমরা কি করলাম, শেষ করলাম। স্ক্যানএফ হ্যাঁ সব সময় হবে, যদি ইনপুট থাকে তাহলে এইভাবে লিখবা, মুখস্থ করে ফেলো, যেহেতু কালকে পরীক্ষা এখন তো বোঝার সময় নাই, ঠিক আছে, রাইট। সো এটা হচ্ছে আমরা এভাবে করে ফর লুপের কাজটা সবসময় করব। এখন সাপোজ আমাদেরকে যদি স্যার এখানে একটা কাজ করতো, এই প্রত্যেকটা সংখ্যার উপরে যদি পাওয়ার দিয়ে দিত, প্রত্যেকটা সংখ্যার উপরে যদি আমাদেরকে পাওয়ার দিয়ে দিত, সেক্ষেত্রে আমরা কি কাজ করতাম খেয়াল করবেন একটু, দেখো যদি আমাদেরকে স্যার পাওয়ার দিয়ে দিত সেক্ষেত্রে আমরা কি কাজ করতাম। যেমন এখানে ধরো পাওয়ার দেওয়া আছে 2 2 2 2, পাওয়ার দেওয়া থাকলে তুমি কি করবে, সিম্পল একটা কাজ করবে, সেটা হচ্ছে এই যে যোগফল নির্ণয় যেখানে তুমি করছো, অর্থাৎ তোমার লুপ বাড়ি যেটা আছে এখানে তুমি কি করবা, এই জায়গাটাতে তুমি এ লিখছো না, এ প্রত্যেকটাকে তুমি কি ডিক্লেয়ার করছো, 3 5 7 এ ডিক্লেয়ার করছো, এই চলক দিয়ে ডিক্লেয়ার করছো, ঠিক আছে। এগুলোর উপর পাওয়ার আছে মানে হচ্ছে কার উপরে পাওয়ার আছে, এর উপরে পাওয়ার আছে, তাই না। এগুলোর উপরে পাওয়ার আছে মানে কি, সংখ্যাগুলোর উপরে পাওয়ার আছে মানে হচ্ছে এর উপরে পাওয়ার আছে, রাইট। তাহলে এটাকে হচ্ছে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ স্টার এ, এখানে ইনটু চিহ্নটাকে সি প্রোগ্রামে এইভাবে লেখা হয়, ঠিক আছে। সো আমরা সিম্পল যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমরা যে কাজটা করব এখানে এ ইনটু এ লিখে দিলেই কাজ শেষ। এখন ধরো এখানে যদি পাওয়ার কিউব থাকতো তুমি এটাকে 3 বার গুণ করে দিতা, যদি পাওয়ার 4 থাকতো এটাকে তুমি 4 বার গুণ করে দিতা, এ ইনটু এ ইনটু এ ইনটু এ, ঠিক আছে। আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো আমাকে সবাই, তোমাদের কাছে এই যে এই প্রোগ্রামটা ক্লিয়ার কিনা একটু বলো। এটা একটা আসবে কালকে পরীক্ষায়, শিওর থাকো, এটা একটা পরীক্ষা আসবে। এখন এই টাইপের যেগুলো তোমাদের আছে বাসায় একটু সমাধান করতে হবে। এখন এটাকে যদি আমরা ধরো এটা করলাম আমরা কি, এটা করলাম আমরা ফর লুপ। তো স্যার আমাকে বলো সবার কাছে এটা ক্লিয়ার কিনা, ওকে ওকে ফাইন, সবাই একটু দ্রুত বলবা ক্লিয়ার কিনা, অলরাইট। এই টাইপের একটা পরীক্ষা আসবে। এখন ধরো আমাদেরকে যদি বলা হয় আমরা একটা সরাসরি, খেয়াল করো, আমরা পাওয়ার যদি চেঞ্জ হয় তখন ওই যে চেঞ্জ হলে কি করবা, চেঞ্জ হলে তুমি যে কাজটা করবা, যদি পাওয়ার চেঞ্জ হয় সেক্ষেত্রে তুমি, পাওয়ার চেঞ্জ বলতে সবসময় একটাই পাওয়ার থাকবে, মানে এখানে একটা পাওয়ার এখানে একটা পাওয়ার এ ধরনের থাকবে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে। পাওয়ার থাকলে একটাই থাকবে। আচ্ছা আমি আবার বলছি, খেয়াল করো, আমরা করলাম কি স্যার, আমরা করলাম ফর লুপ, কি করলাম, ফর লুপ। এটার মাধ্যমে আমরা যে কাজটা করবো এটার বেসিক থেকে আমরা একটা কোশ্চেন সলভ করে ফেলবো, যশোর বোর্ড 23-এর একটা কোশ্চেন, সেখানে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল সব একসাথে হয়ে যাবে, ঠিক আছে। সো খেয়াল করি একটু, এই যে এই ধারাটাকে হচ্ছে আমরা যোগ করব, এটা যোগফল বের করার জন্য সি প্রোগ্রাম করতে বললো। আমরা শুরু করব হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন ইন্ট, ঠিক আছে। ধারার প্রত্যেকটা মানকে তুমি একটা চলক দিয়ে ডিক্লেয়ার করবা, সেটা যে কোনো চলক, আমরা এই চলক লিখলাম, কমা দিলাম। ধারাটা যোগ করে যোগফলটা রাখার জন্য আমাদের একটা চলক নিলাম এস চলক, সেটা ইকুয়াল আমরা 0 দিলাম, ঠিক আছে, কমা, সবসময় 0 দিবা। যোগফল বের করার ক্ষেত্রে যোগফলটা যে চলকের মধ্যে রাখা হবে সেটার মান সবসময় হচ্ছে কি দিতে হবে, সেটার মান সবসময় 0 দিতে হবে, ঠিক আছে। এরপর এখানে কি আছে, এখানে যেহেতু একটা চলক আছে n, আমরা কি লিখলাম এখানে সেই চলকটাকে লিখে দিলাম, দ্যাটস ফাইন। সো যেহেতু এখানে ইনপুট যাবে, n আছে মানে হচ্ছে ইউজার, প্রোগ্রাম যিনি ব্যবহার করবেন তিনি একটা ইনপুট দিবে, ঠিক আছে। সো ইনপুট যেহেতু দিবে, এই ইনপুটটাকে আমরা ইনপুট আকারে নিব, গ্রহণ করব, রিসিভ করব। রিসিভ করার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনের সাহায্যে %d দিয়ে, ডাবল কোটেশনের মধ্যে %d দিয়ে, এরপর কমা দিব। অবশ্যই আমি যেভাবে লিখলাম এভাবে লিখতে হবে, কমা দিব, তারপর % চিহ্ন দিয়ে ইনপুটটাকে হচ্ছে আমরা লিখব, ইনপুট লিখলাম, ঠিক আছে। এরপর ফর লুপের কাজ, ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা লিখে দিবা, এই চলক দিয়ে ধারাটাকে তুমি ডিক্লেয়ার করছো, এই ইকুয়াল তুমি 3 লিখে দিবা, এরপর সেমিকোলন দিবা অবশ্যই। তারপর ধারাটা 3 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাবে, সেটা লিখবা, এর মানটা n এর মানের সমান অথবা n থেকে ছোট হবে। যতক্ষণ পর্যন্ত n এর মানের সমান অথবা n থেকে ছোট হবে ততক্ষণ কাজটা চলতে থাকবে, ঠিক আছে, মানে লুপের কাজটা চলতে থাকবে, যোগফলের কাজটা, যোগফল নির্ণয়ের কাজটা চলতে থাকবে। এরপর ধারাটা কত করে বাড়তেছে, 2 করে, এই যে 3-এর সাথে 2 যোগ করলে হবে 5, 5-এর সাথে 2 যোগ করলে হবে 7, 2 করে বাড়তেছে। এখানে পরে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না, ফর, ইফ এবং ওয়াইল এগুলার পরে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না, তবে ওয়াইলের একটা ক্ষেত্রে দেওয়া যাবে, সেটা আমরা একটু পরে ডিসকাস করব। আচ্ছা মাঝে মাঝে একটু
বাফার করতেছে সেটা আমি দেখতে পাচ্ছি, সমস্যা নাই, ওটা হচ্ছে আমরা একটু ম্যানেজ করে নিব আর কি, ঠিক আছে, মাঝে মাঝে একটু বাফার হচ্ছে। সো খেয়াল করি স্যার, তাহলে এই বিষয়টা আশা করি আমাদের কাছে ক্লিয়ার। ইনপুট এন না থাকলে স্ক্যান এফ হবে না, না স্ক্যান এফ হবে না যদি ইনপুট না থাকে। ইনপুট না থাকলে এখানে কোনো সংখ্যা থাকলে তখন স্ক্যান এফটা আমরা ইউজ করব না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো লুপ বডিতে, যে লুপ বডি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা আর এটার মধ্যে লুপ বডিতে আমরা কি করব, যোগফলের কাজটা করব। যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে এই প্রত্যেকটাকে আমরা এ দিয়ে ডিক্লেয়ার করলাম, যত পাওয়ার দেওয়া থাকবে সেগুলোকে আমরা ততবার গুণ করে দিব, ততবার আমরা গুণ করে দিব, ঠিক আছে। তারপর ফাইনালি আমরা আউটপুট যেটা, এই যে আমাদের এস যেটা, সেটাকে যোগফল যেটা, সেটাকে হচ্ছে আমরা আউটপুটে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আসি একটু, দেখো আমরা একটা কোশ্চেন থেকে এটা সলভ করার চেষ্টা করব। কোশ্চেনটা তো হচ্ছে এখানে নাই। আচ্ছা দেখো, একটু তোমাদের একটু ডিস্টার্ব করবো আমি, টু ওয়েট, ঠিক আছে। আমরা একটা প্রশ্ন থেকে এটা সলভ করার চেষ্টা করব। কোশ্চেনটা কোথায় গেল? ওয়েট একটু, হ্যাঁ আমরা দেখি এখানে পাই কিনা। যশোর বোর্ড 23-এর প্রশ্নটা দেখতে পাইছি। আই থিঙ্ক এটা হবে। না 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 না, এটা না, শিট। পাচ্ছি না, আচ্ছা বাদ দাও, বাদ দাও, আমি এটা নিচ থেকে দেখাচ্ছি, খেয়াল করো, খেয়াল করো। আমরা একটা হচ্ছে কাজ করি, আমরা হচ্ছে একটা নিচ থেকে করার চেষ্টা করি, দেখো বাদ দাও, আমরা একটা নিচ থেকে করার চেষ্টা করি। দেখো ধরো এখানে, এখানে হচ্ছে খেয়াল করো, আমাদেরকে একটা প্রোগ্রাম দিল, আমাদেরকে একটা প্রোগ্রাম দিল, ধরো এরকম প্রোগ্রাম দিল, ধরো 10 + 20 + 30, হ্যাঁ, প্লাস ডট 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 প্লাস 100 পর্যন্ত এই সংখ্যাগুলোকে যোগ করার জন্য একটা প্রোগ্রাম আমাদেরকে দিল, ঠিক আছে। আচ্ছা গুগল থেকে সার্চ করব, আচ্ছা গুগল থেকে সার্চ করলে এখন হবে না, এটা হচ্ছে তোমার, খেয়াল করো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আমার ওই স্লাইডগুলো ছিল বাট এখন পাচ্ছি না, বাদ দাও, আমি তোমাদেরকে এমনিই করতেছি, খেয়াল করো। সো এখন এটাকে হচ্ছে আমরা তিনটা মাধ্যমে করব। প্রথমে আমরা ফর লুপ করব, তারপর হোয়াইল লুপ করব, তারপর ডু হোয়াইল করব, একটু খেয়াল করো। ফর লুপ, প্রথমে আমরা ফর লুপ করব, লুপ তিনটা, ঠিক আছে, ফর লুপ, খেয়াল করো। তোমরা আশা করি এটা এখন দেখছো, আমি একটু দ্রুত করব, একটু বেশি সময় নিব না, একটু দ্রুত করার চেষ্টা করব। হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে মেইন ফাংশন, তারপর ইন্ট, খেয়াল করো এই যে প্রত্যেকটাকে আমরা একটা চলক দিয়ে ডিক্লেয়ার করব। ধরো আমি এই প্রত্যেকটাকে বি ধরলাম, বি ধরলাম, ঠিক আছে, বি ধরলাম, ওকে। প্রত্যেকটা 10 20 30 প্রত্যেকটাকে আমরা কি ধরলাম, আমরা হচ্ছে খেয়াল করো আমরা কি ধরলাম, আমরা হচ্ছে কি ধরলাম, বি ধরলাম, ওকে ফাইন। এরপরে আমরা যোগফল রাখার জন্য একটা চলক নিলাম, সেটা হচ্ছে সাম। আগে নিছিলাম এস, এখন সাম নিলাম, সমস্যা নাই, 0 ধরলাম এটার মান।
তারপর হচ্ছে এটা কত পর্যন্ত যাবে, 10 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত যাবে। তার মানে আমাদের বিটা 100 পর্যন্ত যাবে, তাহলে বিটা হবে 100-এর থেকে ছোট অথবা 100-এর সমান পর্যন্ত। আচ্ছা দেখো এখানে যেহেতু কোনো চলক নাই, তাহলে আমরা ইনপুট নিব না, ঠিক আছে। আমরা সরাসরি কি করব, আমরা সরাসরি ফর লুপ করব। ফাইন, দেখো কত থেকে শুরু হচ্ছে সেটা লিখে দিব। তাহলে আমাদের শুরু হচ্ছে 10 থেকে, তাহলে বি ইকুয়াল 10 সেমিকোলন দিব, ঠিক আছে। আচ্ছা এরপরে সরি আমি ভুলে হচ্ছে এখানে এটা লিখে দিছিলাম, খেয়াল করো। আমরা বি চলক নিলাম, তারপর হচ্ছে সাম ইকুয়াল 0 ধরলাম, যোগফল যেখানে রাখবো সেখানে আমরা কি করলাম, সাম ইকুয়াল 0 ধরলাম। তারপর হচ্ছে আমরা এখানে কি করব, সেমিকোলন দিয়ে এটাকে শেষ করব। খেয়াল করো আগেরটাতে কিন্তু আমরা অ্যান লিখছিলাম, বাট এখানে লিখি নাই। এটার কারণটা হচ্ছে এখানে 100 দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, এই কারণে। যদি এখানে কোনো চলক দেওয়া থাকতো সেটাকে আমরা এখানে ডিক্লেয়ার করতাম। ওকে ফাইন। এরপর ধারাটা শুরু হচ্ছে কত থেকে, 10 থেকে শুরু হচ্ছে। বি ইকুয়াল আমরা 10 লিখলাম। ধারাটা কত পর্যন্ত যাবে, 100-এর থেকে ছোট অথবা 100-এর সমান হবে, ঠিক আছে। ধারাটা কত করে বাড়তেছে, 10 করে বাড়তেছে, তাহলে বি ইকুয়াল বি প্লাস 10, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা লুপ বডিতে ঢুকবো। লুপ বডিতে এসে আমরা যোগের কাজটা করে ফেলবো। সাম ইকুয়াল সাম প্লাস কাকে যোগ করব, বি কে যোগ করব। সবসময় এগুলো মুখস্থ করে ফেল, বোঝার দরকার নেই, বোঝার সময় অনেক ছিল আগে, বাট এখন যেহেতু তোমরা আগে বুঝো নাই, সো কালকে পরীক্ষা, এখন বোঝার টাইম নেই, মুখস্থ করে ফেলো কিভাবে লিখবা। ওকে ফাইন। এরপর কি করবা, এই যে প্রিন্ট এফ দিয়ে আউটপুটটা দেখিয়ে দিবা। তাহলে আউটপুট কি দেখাবো, এই সামটাকে হচ্ছে আমরা দেখাবো %d, সামকে আমরা দেখাবো, ঠিক আছে। ওকে ফাইন, সেমিকোলন দিতে হবে অবশ্যই। এরপর এখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা শেষ করলাম। আচ্ছা এই যে ফরের এখানে কিন্তু দেওয়া যাবে না। এখন আমাদেরকে যদি বলা হয় স্যার এই প্রোগ্রামটা দেওয়া থাকে, যদি বলা হয় এটাকে ওয়াইল লুপ দিয়ে করো, কি করবা, দেখো ওয়াইল লুপ কেমন হবে, একটু দেখো ওয়াইল লুপ, ঠিক আছে। ওয়াইল লুপ দেখো যা আছে তা তুমি লিখবা, হ্যাশ ইনক্লুড, এটা একটু ডিফারেন্ট কালার ইউজ করি, সেটা ভালো হয় আমাদের জন্য, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। খেয়াল করো, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর হলো মেইন ফাংশন ইন্ট, ঠিক আছে। এখানে যা লিখলাম লিখে দিব, বি সাম ইকুয়াল 0, দ্যাটস ফাইন। এরপর দেখো ফর, এখানে ফর ছিল তাই না, খেয়াল করে একটা ফর ছিল এখানে। সো আমরা এখানে যে কাজটা করব, ওয়াইলের ক্ষেত্রে মনে রাখবা ওয়াইলের সাথে শুধু কন্ডিশন বসে, একটু মাথায় রাখবা। ওয়াইলের সাথে শুধু কি বসতে পারে, ওয়াইলের যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেখানে শুধু কন্ডিশন বসতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার আমাদের এই অংশটা কোথায় যাবে, ওয়াইলের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। কারণ ফরের ক্ষেত্রে কত থেকে শুরু হচ্ছে, কন্ডিশন কত করে বাড়তেছে বা কমতেছে সেগুলো আমরা লিখি, বাট ওয়াইল যখন আমরা লিখবো, ওয়াইলের পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শুধু আমরা কন্ডিশন দিব, তাহলে এটা আর এটা কোথায় যাবে। খুবই সহজ প্রশ্ন, এখানে শর্তটা লিখবে আর কি, এই শর্তটা লিখবে আর কি এখানে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা কোথায় যাবে, আমরা কি কাজ করব, দেখো এটা যেহেতু ওয়াইলের মধ্যে লেখা যায় না, এই যে ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা আমরা শুরুতে লিখে দিব, এখানে লিখে দিব বি ইকুয়াল 10। এই যে ধারাটা হচ্ছে 10 থেকে শুরু হচ্ছে সেটা আমরা শুরুতে লিখে দিলাম, যেটা আগে এখানে ছিল, বোঝা গেছে। আচ্ছা এরপরে খেয়াল করো, এরপরে তুমি ওয়াইল লিখবা, কি লিখবা, ওয়াইলের মধ্যে তুমি লিখবা তোমার ধারাটা কত পর্যন্ত যাবে, শর্তটা দিবা। তাহলে আমার ধারাটা কত পর্যন্ত যাবে, এখানে দেখো বি লেস দেন ইকুয়াল 100 পর্যন্ত যাবে, সেমিকোলন দেওয়া যাবে না এখানে, বাকিগুলোর ক্ষেত্রে সেমিকোলন কিন্তু আমরা দিছি, ঠিক আছে। ওকে ফাইন। এরপর খেয়াল করো আমরা লুপ বাড়িতে গিয়ে কি করব, যোগফলের কাজটা করব, সাম ইকুয়াল সাম প্লাস বি, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে আমরা এই যে এই অংশটা এখানে ডিক্লেয়ার করলাম, কন্ডিশনটা আমরা ওয়াইলের মধ্যে লিখলাম, তাহলে এই যে ধারাটা কত করে বাড়তেছে সেটা কোথায় লিখবো, সেটা এই যে লুপ বডিতে যে যোগটা করলা, তুমি যে যোগটা করলা সেটার পরে লিখবো,
এই যে মেহেদি হাসান শাকিল বলছে রাজশাহী 23-এর প্রশ্নের অ্যালগরিদমটা ইংলিশে করাই দিলে সুবিধা হইতো। তুমি কি ব্লক খাওয়ার জন্য চেষ্টা করতেছো? খুদাই হচ্ছে ফাউল প্রশ্ন কেন করতেছো এখানে? খুদাই ফাউল কমেন্ট কেন করতেছো? ঠিক আছে, আমি কিন্তু ব্লক দিব সরাসরি, আমার কোনো প্রয়োজন নেই। আজাইরা প্যাচাল করতে আসলে এখান থেকে চলে যাও, কোনো প্রয়োজন নাই। ক্লাস করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ক্লাস করার কোনো প্রয়োজন নাই। আমি ক্লাস করাচ্ছি, ক্লাস করো, ভালো না লাগলে বের হয়ে যাও, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হুদায় আজাইরা কমেন্টস কতগুলো করে যাও, বুঝি না। তোমার এখানে ইংলিশ কোয়েশ্চেন আমি করার সময় আছে, আমি হচ্ছে আসি আমার কাজ নিয়ে, তুমি এখানে আউল ফাউল কোয়েশ্চেন করতেছো, দেখো কমেন্ট করতেছো। সো খেয়াল করো এখানে কি আছে, দেখো সাম প্লাস বি, এটা আমরা লিখলাম। সো ইনক্রিমেন্ট যেটা সেটা ওয়াইলের ক্ষেত্রে, যে ওয়াইলের ক্ষেত্রে ইনক্রিমেন্ট যেটা সেটা সবসময় এটার পরে লিখবা। তাহলে কি লিখবা? এই যে বি ইকুয়াল বি প্লাস 10 সেমিকোলন দিবা। তারপর জাস্ট সিম্পলি তুমি এখানে প্রিন্ট এফ দিয়ে, এই যে প্রিন্ট এফ দিয়ে তুমি কি করবা, প্রিন্ট এফ দিয়ে এখানে তুমি কি করবা, %d যোগফলটাকে হচ্ছে আউটপুটে দেখাবা। তাহলে ওয়াইল লুপটা আশা করি ক্লিয়ার। খেয়াল করো, ঠিক আছে? ওয়াইল লুপ আশা করি ক্লিয়ার। এখন ডু ওয়াইল বললে কি হবে? একদম সহজ। যদি ডু ওয়াইল বলে, এখানে ওয়াইল না বলে যদি আমাদেরকে স্যার ডু ওয়াইল বলে, খেয়াল করি, যদি আমাদেরকে স্যার ডু ওয়াইল বলে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো ডু ওয়াইল যদি বলে, ডু ওয়াইল, তাহলে ওয়াইল এবং ডু ওয়াইল কিন্তু প্রায় সিমিলার, ওয়াইল এবং ডু ওয়াইল কিন্তু প্রায় সিমিলার, ঠিক আছে? সো কিভাবে করবো একটু দেখো স্যার, কিভাবে করব যদি ডু ওয়াইল বলে। খেয়াল করো, ওয়াইলের এই অংশটাকে তুমি প্রিন্ট এফের আগে নিয়ে আসবা। এই যে ওয়াইলের যে অংশটা, এখন এখানে যে ওয়াইলের অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, সেটাকে তুমি কি করবা, সেটাকে তুমি হচ্ছে প্রিন্ট এফের আগে নিয়ে আসবা। তাহলে খেয়াল করো, আমরা এটাকে প্রিন্ট এফের আগে নিয়ে আসবো। তাহলে কি করবো আমরা, দেখো একটু এটাকে একটু রিমুভ করে দিলাম, প্রিন্ট এফটাকে একটু রিমুভ করে দিলাম, খেয়াল করে একটু দেখো, প্রিন্ট এফটাকে একটু রিমুভ করলাম, ওয়াইল অংশটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। এই যে লুপ বডি আছে না, এই লুপ বডি এর পরে নিয়ে আসলাম ওয়াইল, তারপর বি লেস দেন ইকুয়াল 100, ঠিক আছে? যখন তুমি ওয়াইলটাকে এই জায়গায় নিয়ে আসবা তখন তোমার এখানে সেমিকোলন দিতে হবে। ওয়াইলটাকে খেয়াল করো, ওয়াইলটাকে যখন তুমি এই জায়গায় নিয়ে আসবা তখন তোমার এখানে সেমিকোলন দিতে হবে, বোঝা গেছে? ওকে ফাইন। এরপর তাহলে কি হবে, এই ওয়াইলটা তো রিমুভ হয়ে যাবে, এই ওয়াইলটা তো হচ্ছে তোমার কি হবে, রিমুভ হয়ে যাবে, তাই না? এই ওয়াইলটা তোমার রিমুভ হয়ে যাবে। তাহলে এখানে কি বসবে, আমরা কি করতেছি এখন, ডু ওয়াইল করতেছি। তাহলে ওয়াইলটা লুপ বডি এর পরে বসবে, এখানে তুমি লিখবা ডু, স্মল লেটারে লিখবা ডু, ঠিক আছে? এবং ওয়াইল যখন এই জায়গায় থাকবে, লুপ বডি এর পরে যখন থাকবে তখন অবশ্যই এখানে সেমিকোলন দিবা। তারপর প্রিন্ট এফ দিয়ে বাকি যেটা মানে তোমার যে যোগফলটা সেটাকে আউটপুটে দেখাবে, %d সাম, ঠিক আছে? শেষ। কয়েকজনকে একটু ব্লক দিতে হবে, মুস্তাকিম পোলাটা ওরা একটু হচ্ছে ব্লক দেওয়া লাগবে, বেয়াদব এগুলা। এখন বেয়াদব পোলাপান হচ্ছে বেড়ে গেছে, বুঝছো? কালকে পরীক্ষা, পোলাপানগুলো হচ্ছে এখানে আসে হচ্ছে বেয়াদবি করার জন্য। এটা আসলে শিক্ষা নাই তো, এই কারণে আর কি, বুঝছো? কিছু কিছু এখন স্টুডেন্ট যেগুলো আছে বর্তমানে, সামনে যে স্টুডেন্টগুলো আসবে, এগুলো হচ্ছে মানে কীরকম শিক্ষিত জানো? এগুলো হচ্ছে ওই যে জাস্ট এমনিতে লিখতে পারে এরকম শিক্ষিত, বাট শিক্ষার যে আসল উদ্দেশ্যটা আছে, নিজেকে আলোকিত করা বা সমাজকে আলোকিত করা, যারা সিনিয়র পার্সন আছে তাদেরকে রেসপেক্ট করা, এই জিনিসগুলো তাদের মাঝে নাই। কোত্থেকে থাকবে? বিকজ তাদের বাবা মা এটা শেখায় নাই, এটা বাবা মার ব্যর্থতা। আর যদি বাবা মা শেখায়, হয়তো ছেলেগুলো হচ্ছে এমনভাবে হয়েছে
যে সে বাবা মার কথাও শুনে না, ঠিক আছে? সো এই ধরনের বেয়াদব ছেলেগুলাই হচ্ছে এই ধরনের কাজ করে। সো খেয়াল করো, শিক্ষা শুধু লিখতে পারলে শিক্ষিত না, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে তোমার নিজেকে আলোকিত করে একটা সমাজকে হচ্ছে আলোকিত করা, ঠিক আছে? মানে তুমি তোমার সিনিয়র পার্সন যারা আছে, তোমাকে যারা তোমার সমাজের বা তোমাকে যারা হচ্ছে গাইড করে, তাদের সাথে বেয়াদবি করলে তোমার আর ওই শিক্ষার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সো খেয়াল করি, একটু খেয়াল করি। তাহলে আমরা এটা বুঝলাম, এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এখন আমাকে বলো যে ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের বিষয়টা বুঝছো? আবার একটু বলি, ফর লুপের ক্ষেত্রে তুমি হচ্ছে লুপটা কত থেকে শুরু হচ্ছে, ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা এখানে লিখবা, তারপর কন্ডিশনটা দিবা, ধারাটা কত পর্যন্ত যাচ্ছে এখানে কন্ডিশনটা দিলা, তারপর কত করে বাড়বে সেটা লিখবা, তারপর লুপ বডিতে শুধু যোগের কাজটা করবা, ফাইনালি হচ্ছে তুমি আউটপুটে যোগটা দেখিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে, অলরাইট। সো খেয়াল করো, এরপরে হচ্ছে তোমার ডু হোয়াইলের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবা, তাহলে এখানে শুধু ডু দিবা, হোয়াইলটা লুপ বডি এর পরে লিখবা, ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা এখানে ডিক্লেয়ার করে দিবা, তারপর যে কাজটা করবা মানে প্রিন্ট এফ দিয়ে হচ্ছে যোগফলটাকে আউটপুটে দেখিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আশা করি বুঝছো লুপ বডির বিষয়টা, বুঝছো? ওকে ফাইন। তাহলে আসো হোয়াইল ডু হোয়াইল আশা করি পারবা, না পারার মতো কোনো কিছু নাই, সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, আমাকে আলিম বলছে লুপ কোনটা দিতে হবে সেটা কিভাবে বুঝবো? সেটা প্রশ্নে তোমাকে বলবে, লুপ কোনটা দিবা সেটা তোমাকে প্রশ্নেই বলবে, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। যদি কিছু না বলে সেক্ষেত্রে তুমি ফর লুপ দিয়ে করবা, ঠিক আছে? আচ্ছা ফাইন। সো খেয়াল করি একটু, জাস্ট পার্থক্য হচ্ছে হোয়াইল ডু হোয়াইল এবং ফরের মধ্যে পার্থক্য হচ্ছে ফরে সবগুলো একসাথে থাকে, আর হোয়াইল ডু হোয়াইলের ক্ষেত্রে কত থেকে শুরু হচ্ছে ধারাটা সেটা এখানে ডিক্লেয়ার করবা শুরুতে, তারপর হোয়াইল থাকলে এই যে হোয়াইলের এই অংশটাকে হচ্ছে এই জায়গায় নিয়ে আসবা, কন্ডিশনটা এখানে নিয়ে আসবা, তারপর এখানে লুপ বডি এর মধ্যে যোগ করবা, কত করে বাড়তেছে সেটা লিখবা, হোয়াইল যখন এই জায়গায় লিখবা শুধু হোয়াইলের ক্ষেত্রে তখন প্রিন্ট এফ দিয়ে যোগফলটাকে দেখাবা, আর ডু হোয়াইলের ক্ষেত্রে এখানে ডু লিখবা, লুপ বডির মধ্যে যোগ করবা, ইনক্রিমেন্ট করবা, তারপর কন্ডিশনটা এই যে হোয়াইল দিয়ে কন্ডিশনটা, ডু তো এখানে লিখছো বাট হোয়াইল বাকি আছে না, হোয়াইল দিয়ে হচ্ছে তুমি এখানে কি করবা, কন্ডিশনটা লিখবা, সেমিকোলন দিবা, আউটপুটটা হচ্ছে দেখাবা, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে খেয়াল করি, আমরা এটা পারবো আশা করি। এখন আসো লুপ থেকে একটা প্রশ্ন আসবে তোমাদের, এটা শিওর থাকো। তারপর গড় থেকে একটা প্রশ্ন আসবে এই টাইপের, খেয়াল করো, এই যে গড়, তিনটা সংখ্যার গড় বের করো, এগুলো থেকে একটা প্রশ্ন আসবে। আচ্ছা, গড়ের আগে একটা বিষয় ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে এই যে লুপ কয়টা আছে বলো? লুপ আছে হচ্ছে তিনটা, তাই না? কি কি? ফর লুপ, তারপর তোমার হোয়াইল লুপ, তারপর হচ্ছে তোমার ডু হোয়াইল লুপ, ঠিক আছে? এই তিনটা লুপের জন্য ফ্লো চার্ট কিন্তু সেম হবে, ফ্লো চার্ট কি হবে? ফ্লো চার্ট কিন্তু সেম হবে। ফ্লো চার্ট কি হবে? ফ্লো চার্ট হচ্ছে সেম হবে, ঠিক আছে? ফ্লো চার্ট কেমন হবে একটু দেখি আমরা। ধরো তোমাকে বলা হচ্ছে, খেয়াল করো একটু, তোমাকে বলা হচ্ছে ধরো মনে করো হচ্ছে তোমার এখানে 15 প্লাস 20 প্লাস 25 প্লাস ডট 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 প্লাস এন। তোমাকে বলছে কি করতে হবে? এটার ফ্লো চার্ট করতে হবে। তোমাকে গ প্রশ্নে বলছে ফ্লো চার্ট করো, আর ঘ প্রশ্নে বলছে তোমাকে প্রোগ্রাম করো। প্রোগ্রাম কি দিয়ে করতে হবে সেটা যদি স্পেসিফিকভাবে বলে না দেয়, তুমি ফর, হোয়াইল, ডু হোয়াইল যে কোনোটা দিয়ে করতে পারবা, আর যদি বলে দেয় সেক্ষেত্রে যেটা বলবে সেটা দিয়েই করতে হবে। এখন খেয়াল করি, যদি স্যার এটার কি করতে বলে, এটার হচ্ছে আমাদেরকে ফ্লো চার্ট করতে বলে, তাহলে ফর, হোয়াইল, ডু হোয়াইল যেটাই বলুক ফ্লো চার্ট সবসময় সেম থাকবে। তাহলে কি করবো আমরা ফ্লো চার্ট করার ক্ষেত্রে? প্রথমে শুরু করব, তারপর হচ্ছে আমরা ইনপুট নিব। কি নিব? ইনপুট নিব, ঠিক আছে? দেখো ইনপুটের জন্য আমরা সামান্তরিক চিত্রটা ইউজ করে আমরা জানি ইনপুট আমরা নিলাম এন।
এখন ইনপুটের এই অংশটা খেয়াল করি, এই দেখো ইনপুটের এই অংশটা আমরা লিখবো না কখন, যদি এখানে কি দেওয়া থাকে, যদি এখানে হচ্ছে একটা সংখ্যা দেওয়া থাকে, যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইনপুটের অংশটা লিখবো না, ঠিক আছে। অলরাইট, সো খেয়াল করে একটু লিখবো না, এই অংশটা লিখবো না যদি এখানে সংখ্যা দেওয়া থাকে। আর যদি ইনপুট n দেওয়া থাকে আমরা কিন্তু সামান্তরিক দিয়ে ইনপুটটাকে নিব। তারপর আমরা যে কাজটা করব, আমরা ধারাটা কত থেকে শুরু হচ্ছে, ধারার যে যোগ করব, যোগফল রাখার জন্য যে চলক সেগুলোকে আমরা ডিক্লেয়ার করব। তাহলে আমরা কি করব, এই যে আমরা যে কাজটা করব এখানে কি লিখব, ধরো ধারার প্রত্যেকটা সংখ্যাকে আমরা ধরলাম, সাপোজ আমরা ধরলাম, ধরো আই ধরলাম আর কি, তুমি যে কোনো কিছু নিতে পারো। তাহলে এই যে 15, 20, 25 এগুলো সবগুলো আই। তাহলে ধারাটা শুরু হচ্ছে কত থেকে, 15 থেকে। ওকে ফাইন, একটা কল আসছিল। তাহলে খেয়াল করে একটু, গুণের ক্ষেত্রে তুমি 1 ধরবা, আর যোগের ক্ষেত্রে 0 ধরবা, এটা মাথায় রাখবা। যোগের ক্ষেত্রে 0 ধরবা আর গুণের ক্ষেত্রে 1 ধরবা। তাহলে ইনপুট নিলা, তারপর মানগুলোকে সবসময় ধরে দিবা। যদি ইনপুট না থাকে এই অংশটা বাদ দিবা, এই অংশটাতে লিখবা বা এই অংশটা লিখবা, ঠিক আছে। তারপর একটু স্পেস দিবা, স্পেস দিয়ে যে কাজটা করবা, এখানে যোগের কাজটা করবা, যোগের কাজ। এই যে s ইকুয়াল, যোগফলটা রাখার জন্য s ধরছো, s ইকুয়াল s প্লাস a। তারপর তুমি ইনক্রিমেন্ট করবা, কি করবা, ইনক্রিমেন্ট করবা। কত করে বাড়তেছে, 5 করে বাড়তেছে। তাহলে সরি, আমি a কেন ধরলাম, এটা তো হচ্ছে i হবে, তাই না, i হবে, i। তাহলে কত করে বাড়তেছে, i ইকুয়াল i প্লাস 5 করে বাড়তেছে। তারপর তুমি কন্ডিশন দিবা, যেহেতু আমি আর একটু উপরে লেখা দরকার, এটা আর একটু উপরে লিখলে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। এখানে একটু নিচে ঝামেলা হচ্ছে, আমরা এখানে লিখলাম ধরো 15 প্লাস 20 প্লাস 25 প্লাস ডট 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 প্লাস, ধরো আমাদেরকে বলছে কত পর্যন্ত, সাপোজ আমাদেরকে বলছে 50 পর্যন্ত, কথার কথা, বা n পর্যন্ত, আমি n নিচ্ছি, n পর্যন্ত আমাদেরকে বলছে। তাহলে ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, স্টার্ট। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমরা ইনপুটটাকে নিব, সামান্তরিক ইনপুট। এখন ইনপুট থাকলে নিবা, এই যে ইনপুট যখন n থাকবে তখন ইনপুটটাকে নিবা, না থাকলে এই অংশটা বাদ দিয়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা যে কাজটা করব, ধারাটা কত থেকে শুরু হচ্ছে এবং যোগফলটা রাখার জন্য যে চলক সেগুলো আমরা ডিক্লেয়ার করব। ধরো এই যে ধারার প্রত্যেকটা মানকে আমরা i চলক দিয়ে ডিক্লেয়ার করলাম, আমরা কি লিখবো, এখানে i ইকুয়াল 15 লিখব। তারপর আমরা যে কাজটা করব, দেখো i ইকুয়াল হচ্ছে আমরা 15 লিখলাম, s ইকুয়াল হচ্ছে আমরা 0 লিখলাম। ধারাটা হচ্ছে কত, 0 থেকে, মানে যোগফলটা 0, শুরুতে যোগফল কিছু নাই, 0 আছে। ধারাটা কত থেকে শুরু হচ্ছে, 15। ধারার প্রত্যেকটা মানকে আমরা i ধরলাম। আচ্ছা, তারপর একটু স্পেস দিবা, তারপর যোগের কাজটা করবা, স্পেস দিয়ে যোগের কাজটা করবা, s ইকুয়াল s প্লাস i, যোগের কাজটা করলা। এই যে প্রত্যেকটা ধারার প্রত্যেকটা সংখ্যাকে তুমি শুরুর যে যোগফলটা আছে 0 সেটার সাথে যোগ করলা, ঠিক আছে। এরপর ধারাটা কত করে বাড়তেছে কমতেছে সেটা লিখবা, ইনক্রিমেন্ট। কত করে বাড়তেছে, i ইকুয়াল i প্লাস i+5, 5 করে বাড়তেছে, তাই না, 5 করে বাড়তেছে। ওকে, তারপর হচ্ছে আমরা যে কাজটা করব, এখন আমরা কন্ডিশন দিব, সবসময় কন্ডিশন, শর্তের জন্য আমরা এই প্রতীকটা ইউজ করব। এই যে ইফ আমাদের ধারাটা 15 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে,
n পর্যন্ত যাবে, তাহলে i হচ্ছে n এর সমান অথবা n থেকে ছোট হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনটা মিল থাকবে যোগের কাজটা চলতে থাকবে। যোগের কাজটা কোথায় হচ্ছে? যোগের কাজটা এখানে হচ্ছে, খেয়াল করো, এই যে এখানে হচ্ছে। তাহলে এখানে আমরা একটা কানেক্টর দিয়ে এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা আউটপুটে দেখাবো, তারপর আমরা প্রোগ্রামটা শেষ করব। অ্যান্ড এভাবেই করে তোমরা কি করবা, সবসময় ফ্লো চার্ট করবা। ঠিক আছে? দাঁড়াও, একটু কয়েকটাকে হচ্ছে এখানে একটু ব্লক করতে হচ্ছে, বুঝছো? একটু ব্লক করতেছি, মানে এখান থেকে ব্যান করতেছি আর কি। ঠিক আছে, তারপর আর কারা কারা আছো? আজাইরা পেঁচাল করলে তোমাদেরকে হচ্ছে ব্যান করা লাগবে। কয়েকটাকে এখান থেকে ব্যান করে দিচ্ছি। ঠিক আছে, এখন অলরাইট। সো আচ্ছা, আলিম এইচকে এটাকে হচ্ছে করি না এখনো। দাঁড়াও বাবা, তোমাকে একটু করে দেই। বাবা তুমি একটু দাঁড়াও, ভাইয়া তুমি একটু দাঁড়াও, ভাইয়া তোমারে করি না এখনো, তোমারে করছি তো মনে হয়। তোমার তো বাসায় মা বোন নাই, বুঝো নাই? সো মা বোন যাদের নাই তাদেরকে হচ্ছে এরকম ব্যান করা লাগতেছে আমার একটু। ওকে ওকে ফাইন। সো খেয়াল করো, অলরাইট। আচ্ছা, আমাকে আশফাক বলছে ভাইয়া ফার্স্টে কোন অধ্যায় দিয়ে শুরু করছেন? এটাই, সি প্রোগ্রাম দিয়ে শুরু করছি। আচ্ছা, তাহলে আশা করি পারবা। এই যে তাহলে কি করবা, যে কোনো ধারার ফ্লো চার্ট করার ক্ষেত্রে খেয়াল করো, যে কোনো ধারার ফ্লো চার্ট করার ক্ষেত্রে যে কাজটা করবা, ইনপুটটা নিবা। যদি ইনপুট দেওয়া থাকে, ইনপুট দেওয়া না থাকলে এই অংশটা বাদ দিবা। তারপর ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা লিখে দিবা একটা চলক দিয়ে, এ বি সি ডি আই যে কোনো চলক দিয়ে ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেটা লিখে দিবা। যোগফল রাখার জন্য যে চলকটা নিবা সেটাও এখানে লিখে দিবা, s = 0। তারপর একটু স্পেস দিবা, একটু স্পেস দিয়ে যোগের কাজটা করবা, s = s + i। s এর সাথে ধারার প্রত্যেকটা মানকে তুমি যে চলক দিয়ে ডিক্লেয়ার করছো সেটাকে যোগ করে দিবা। তারপর তুমি হচ্ছে ধারাটা কত করে বাড়তেছে, 5 করে বাড়তেছে। হ্যাঁ, সো আমরা কি করব, i = i + 5 কত করে বাড়তেছে সেটা লিখে দিব। সেটা লিখে তারপর হচ্ছে আমরা কি করব, কন্ডিশন দিব। ফ্লো চার্টের ক্ষেত্রে কন্ডিশন দিব। ঠিক আছে, কন্ডিশন দিলাম। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা মিল থাকবে ততক্ষণ যোগের কাজটা চলতে থাকবে। এই কারণে আমরা এটাকে যোগের যে ধাপটা আছে সেখানে পাঠিয়ে দিলাম। সেটাকে কানেক্ট করার জন্য একটা কানেক্টর আমরা এখানে ইউজ করলাম। যখনই i এর মানটা n এর মান থেকে বড় হয়ে যাবে, ধরো n এর মান ইনপুট দিয়েছে কেউ একজনে 100। সো যখন i এর মানটা 100 থেকে বড় হয়ে যাবে তখন কন্ডিশন মিলবে না, তখন নো। সর্বশেষ যোগফলটাকে আমরা আউটপুটে প্রদর্শন করব, তারপর প্রোগ্রামটা শেষ করব। আচ্ছা রায়হান খান, তোমাকেও ব্লক করা দরকার ছিল তো, তুমিও ডিস্টার্ব করছো বহুত। ওয়েট, তোমাকেও ব্লক করা লাগবে। দাঁড়াও, তুমিও তো অনেকক্ষণ ডিস্টার্ব করছো, বুঝছো? দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটা আশা করি বুঝছো। তাহলে এখন যদি অ্যালগোরিদম বলে কি লিখবা, প্রোগ্রাম শুরু করি n এর মান ইনপুট নেই, তারপর হচ্ছে i = 15 এবং s = 0 ধরে নেই। কি লিখবা, এখানে লিখবা হচ্ছে প্রোগ্রাম শুরু করি, ওই যে অ্যালগোরিদমের কথা বলছি আমি, হ্যাঁ, শুরু করি। তারপর লিখবা হচ্ছে এখানে n এর মান ইনপুট নেই, তারপর এখানে লিখবা i = 15 এবং s = 0 ধরে
ধরে নিই, ঠিক আছে, ওকে ফাইন। তারপর লিখবো হচ্ছে s ইকুয়াল s প্লাস আই নির্ণয় করি, ঠিক আছে, নির্ণয় করি। আচ্ছা, তারপর লিখবো হচ্ছে i ইকুয়াল i প্লাস 5 নির্ণয় করি, ঠিক আছে। এরপর কি লিখবা, এরপরে যে ধাপটা, সেই ধাপের মধ্যে তোমরা লিখবা যদি i লেস দেন ইকুয়াল n এটা সত্য হয়, তাহলে যোগের যে ধাপটা আছে সেই ধাপে পাঠাই। যদি i লেস দেন ইকুয়াল n এটা সত্য হয়, i লেস দেন ইকুয়াল n এটা যদি সত্য হয়, তাহলে যোগের যে ধাপটা আছে সেই ধাপে আমরা পাঠাই। খেয়াল করো, ঠিক আছে। তাহলে যদি হচ্ছে তোমার কি i লেস দেন ইকুয়াল n এটা সত্য হয়, তাহলে যেই ধাপে যোগ করা হচ্ছে সেই ধাপে পাঠাই। এরপরে যদি হচ্ছে i লেস দেন ইকুয়াল n এটা সত্য না হয়, এটা যদি মিথ্যা হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এর পরের ধাপে যাব। এর পরের ধাপে হচ্ছে আমরা কি করব, এই যে যোগফলটাকে প্রদর্শন করব, প্রোগ্রামটা শেষ করব। অ্যালগোরিদম করার সময় যদি অ্যালগোরিদম করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা করব। বোঝা গেছে? ওকে ফাইন। তাহলে আমরা লুপ পারবো আশা করি ইনশাল্লাহ। তাহলে আসো, যদি গড় আসে, গড়টা আসার চান্স আছে, কিন্তু গড় আসার চান্স আছে। খেয়াল করো, যদি গড় আসে কি করবা, মনে করো তোমাকে যেটা বললো ইংলিশে করলে না, ইংলিশে করলে কোনো প্রবলেম নেই, করতে পারো, কোনো অসুবিধা নেই, ইংলিশেও করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি গড় আসে, খেয়াল করি গড় আসলে কি করব, গড় আসলে হচ্ছে আমরা ধরো তোমাকে বলছে তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য, মনে করো বলছে যে রহিম, হ্যাঁ রহিম বা রহিম করিম বাদ দাও, মনে করো এখানে তোমাকে দিছে ধরো এ হচ্ছে মনে করো বলছে তোমাকে 550, বা মনে করো তোমাকে এরকম বলছে মুশফিকুর রহিম বা তামিম, ঠিক আছে, মনে করো তামিম রান করলো হচ্ছে মনে করো 57 রান। সাকিব মনে করো রান করছে মনে করো তোমার ধরো হচ্ছে 40 রান। মুশফিক আবার রান করছে কত, ধরো মুশফিকের রান হচ্ছে ধরো 80 রান, ঠিক আছে, এরকম রান করছে। এখন তোমাকে প্রশ্নে বলছে তাদের গড় নির্ণয় করার জন্য একটা ফ্লো চার্ট করো, এবং ঘ প্রশ্নে বলছে তাদের গড় নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রাম করো। তাহলে প্রথমে প্রোগ্রামটা একটু দেখো কিভাবে করবা। তাহলে তাদের রানের গড় বের করতে হলে তোমার যে কাজটা করতে হবে, খেয়াল করো, তাদেরকে তোমার একটা চলক দিয়ে ডিক্লেয়ার করতে হবে। আলিম বলছে লসাগু গসাগু দেখান, লসাগু গসাগু আসছে মানে আজাইরা প্যাচাল পারতে আসছে কেন? বুঝছো, আমি বলছি আমি যেটা পড়াচ্ছি এগুলাই পড়ো, বেশি বুঝিও না আমার থেকে বেশি বুঝলে সমস্যা। খেয়াল করো, এই যে এখানে তামিম হচ্ছে কত টি, তুমি লিখবা টি, এটা হচ্ছে 57। সাকিব, তুমি সাকিবকে অ্যাজ ধরছো, লিখছো হচ্ছে 40। মুশফিক, এটা হচ্ছে এম 80। বোঝা গেছে? আচ্ছা, খেয়াল করো, এখন এটার যদি আমরা প্রোগ্রাম করি তাহলে কি হবে, হ্যাশ ইনক্লুড, দেখো stdio.h মেইন ফাংশন, তারপর ইন্ট আমাদের চলক কি কি আছে, তামিম আছে, তামিমকে টি ধরলাম, সাকিবকে অ্যাজ ধরলাম, মুশফিককে এম ধরলাম। এই যে তুমি তাদের মানগুলা লিখার জন্য বিভিন্ন চলক তুমি এখানে লিখছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি গড় বের করবা না, তাহলে গড় বের করে রাখার জন্য একটা চলক তুমি নিছো, সেটা হচ্ছে এটা হচ্ছে গড় বের করে রাখার জন্য, গড় তাদের তিনজনের গড় যেটা বের হবে রানের গড়, সেটা রাখার জন্য সেমিকোলন দিলাম। এখানে কোনো ইনপুট যাবে না। কারণটা কি? কারণ এই মানগুলো হচ্ছে নির্দিষ্ট করে আমাদেরকে প্রশ্নে বলে দিচ্ছে, তাদের মানগুলো বলে দেওয়া আছে, তাহলে ইনপুট যাবে না। আমরা কি করব, সরাসরি হচ্ছে গড় নির্ণয় করব। তাহলে কি হবে, গড় হচ্ছে কি হবে, দেখো এই যে এ ইকুয়াল তাদের তিনজনের রানকে হচ্ছে আমরা যোগ করব।
সরি, খেয়াল করো, আমাদের এখানে একটা কাজ করতে হবে। এই যে এখানে আমরা রানগুলোকে একটু ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। এই যে তামিম হচ্ছে কত রান করছে 57, যেহেতু এখানে মানগুলো দেওয়া আছে। সাকিব কত করছে 40, মুশফিক কত করছে, মুশফিক করছে হচ্ছে 80। তাদের রানগুলোকে হচ্ছে যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় বের হবে। সো গড়টা রাখার জন্য আমরা একটা চলক নিলাম, এই চলক। এই মানগুলো এভাবে করে লিখবা, তাহলে তোমাকে তথ্য দেওয়া আছে এভাবে, তুমি সেগুলো কীভাবে সাজাবা, তারপর এভাবে করে ডিক্লেয়ার করবা, ঠিক আছে। তারপরে খেয়াল করো, তারপর যে কাজটা করবা, তুমি এখানে গড়টা বের করবা, তাহলে তাদেরকে যোগ করো, টি প্লাস এস প্লাস এম, যোগ করছো। এখানে আর সংখ্যা লিখার দরকার নাই, কারণ সংখ্যাগুলো আগেই লিখে ফেলছো, এখানে টি এস এম লিখলেই হবে, ঠিক আছে। এগুলো এখানের মধ্যেই কিন্তু এই যে 57, 48 এগুলো কিন্তু আছে। 3 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, গড় পাবো, ঠিক আছে। তো আমরা আউটপুটে কি করব, গড়টাকে হচ্ছে দেখাবো। তো গড় থেকে একটা প্রশ্ন তোমাদের আসার চান্স আছে, গড়টাকে দেখাবো, শেষ। স্ক্যানএফ লাগবে না, কারণ এখানে হচ্ছে মানগুলো নির্দিষ্ট করে দিচ্ছে, প্রশ্নের মধ্যেই তাদের রানটা দেওয়া আছে। তো যেহেতু রানটা দেওয়া আছে, আমাদের স্ক্যানএফ এর কোনো প্রয়োজন নাই, বুঝে গেছে? ফাইন, পারবো আশা করি। এখন এটার যদি আমাদেরকে ধরো ফ্লো চার্ট করতে বলতো, তাহলে ফ্লো চার্ট আমরা কীভাবে করতাম, একদম সহজ একটা ফ্লো চার্ট করা যায়। দেখো তুমি কি করবা, এই যে স্টার্ট, তারপর হচ্ছে কি করবা, এখানে কোনো ইনপুট নাই। সো যেহেতু ইনপুট নাই, তুমি কি করবা, এই যে আয়তক্ষেত্রের মধ্যে মানগুলোকে লিখবা। তামিমেরটা লিখবা 57, সাকিবেরটা লিখবা হচ্ছে কত 40, মুশফিকেরটা লিখলা হচ্ছে কত 80। তারপর তুমি সরাসরি হচ্ছে প্রসেস করবা, প্রসেসের জন্য আয়তক্ষেত্র প্রসেস করবা। তাহলে কি লিখবা, এ ইকুয়াল টি প্লাস এস প্লাস এম 3, ভাগের চিহ্ন কিন্তু এটা সি প্রোগ্রামে। তারপর তুমি কি করবা, আউটপুট দেখাবা। আউটপুট দেখানোর জন্য হচ্ছে সামান্তরিক, তাহলে আউটপুট দেখাবো হচ্ছে কি প্রিন্ট তাদের গড় হচ্ছে কে এ কে আমরা আউটপুটে দেখাবো, তারপর শেষ করব। ঠিক আছে, বোঝা গেছে? ফাইন। আচ্ছা, তাহলে এই যে চ্যাপ্টার 5 থেকে লুপ আসবে, অথবা গড় আসবে, অথবা কন্ডিশনাল স্টেটমেন্ট আসবে। এখন কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে আমি একটা করাই দিচ্ছি, এটা একটু খেয়াল করবে, এটা করলেই এনাফ। দেখো কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে আমরা লিপ ইয়ারটা করি। আমরা কি করলাম, লুপ করলাম, তারপর আমরা যে কাজটা করলাম, দেখো লুপ আমরা করলাম, তারপর হচ্ছে আমরা লুপ এটা কখন করবা, যখন ধারা দেওয়া থাকবে। তারপর নর্মালি যোগ বিয়োগ গড়ের ক্ষেত্রে কিভাবে করব একটা দেখলাম, গড় কিভাবে করব। আচ্ছা, তো এখন যদি আমাদেরকে বলা হয়, ধরো কন্ডিশনের ক্ষেত্রে, কন্ডিশন শর্ত থাকবে কীরকম, ধরো আমাদেরকে একটা প্রশ্ন দিল লিপ ইয়ার, যে কোনো একটা বছর লিপ ইয়ার কিনা সেটা বের করার জন্য একটা প্রোগ্রাম করতে, লিপ ইয়ার বের করার জন্য প্রোগ্রাম করতে। আচ্ছা, সো লিপ ইয়ার বের করার জন্য প্রোগ্রাম যদি করতে বলে, খেয়াল করো, এই যে এটা একটু খেয়াল করো, লিপ ইয়ার। সো লিপ ইয়ার বের করার জন্য যদি প্রোগ্রাম করতে বলে, এটা আসতে পারে, ঠিক আছে। সো কেমন, দেখো লিপ ইয়ার কিনা কোন একটা ইয়ার, মনে করো ইউজার কোন একটা ইয়ারকে ইনপুট দিবে, সেই ইয়ারটা লিপ ইয়ার কিনা সেটা আমাদের প্রোগ্রাম যাচাই করে তাকে দেখাবে যে ইয়ারটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। সো এই কাজটা যদি করতে বলে, আমাদের কি করতে হবে, দেখো ওই ইয়ারটাকে, যে ইয়ারটা ইনপুট দেওয়া হবে, সেই ইয়ারটাকে হচ্ছে আমরা মডুলাস করে, আমরা 400 দিয়ে মডুলাস করে 0 আনার চেষ্টা করব। যে ইয়ারটা ইনপুট দেওয়া হবে, সেই ইয়ারটাকে হচ্ছে আমরা 400 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 আনার চেষ্টা করব, প্রথম কন্ডিশন। আচ্ছা, ধরো ওই ইয়ারটাকে তুমি 400 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আসে নাই, 0 আসলে তো লিপ ইয়ার, 0 আসে নাই, তাহলে কি করবা, তাহলে তোমার যে কাজটা করতে হবে, সেকেন্ড যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ওই ইয়ারটাকে আবার তুমি 100 দিয়ে ভাগ করে ভাগশেষ, দেখো ভাগশেষ 0 না আসে কিনা চেক করতে হবে, ভাগশেষ 0 খেয়াল করো,
আচ্ছা, আলিম বলছে অ্যারে না, অ্যারে খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যারে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে তোমরা না করলেও চলবে। খেয়াল করি তাহলে, এই যে কোনো একটা ইয়ারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য না আসে, খেয়াল করি স্যার গড়ের মধ্যে ইনপুটের মানগুলো অনির্দিষ্ট থাকলে স্ক্যানএফ আসবে। ইনপুটের মান যদি না দেয়, ইনপুটের মান যদি না দেয় সেক্ষেত্রে তুমি স্ক্যানএফ আনবা। ধরো তোমাকে বলছে 3টা সংখ্যার গড় নির্ণয় করতে পারে, এরকম একটা সি প্রোগ্রাম করো। এখন কি তোমাকে কোনো ইনপুট বলছে, মানে কোনো সংখ্যা বলে দিচ্ছে স্পেসিফিকভাবে? কোনো সংখ্যা যদি স্পেসিফিকভাবে, খেয়াল করো, কোনো সংখ্যা যদি স্পেসিফিকভাবে বলে না দেয় সেক্ষেত্রে হচ্ছে স্যার আইসিটি চ্যাপ্টার 3 পোলাপানগুলো আজাইরা কমেন্ট করে, বুঝছো, মানে হুদাই প্যারা দিতে আসে, এগুলারে আমি ব্যান করতেছি তারপরে কাজ হচ্ছে না। খেয়াল করো তাহলে, এই যে যদি তোমাকে সংখ্যাগুলা নির্দিষ্ট করে বলে না দেয়, জাস্ট যে কোনো সংখ্যার জন্য প্রোগ্রাম করতে বলে, যে কোনো সংখ্যার গড় নির্ণয় করতে, যোগ করতে অথবা ক্ষেত্রফল বের করতে এরকম বললে, তখন স্ক্যানএফটা আসবে ইনপুট অনুসারে। কয়টা ইনপুট সেটার উপর ভিত্তি করে স্ক্যানএফটা আসবে, কারণ ইউজার ইনপুট দিবে, সেটার উপর ভিত্তি করে আমাদের প্রোগ্রাম তাকে আউটপুট দেখাবে, বুঝছো। খেয়াল করি তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে এটা একটু দেখলে তোমাদের কন্ডিশনটা ক্লিয়ার হয়ে যাবে, কন্ডিশনাল স্টেটমেন্টটা ক্লিয়ার হবে। একটু দেখো তাহলে, এটা দিয়ে যদি যায়, কোনো ইয়ারকে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য আসে সেটা হচ্ছে লিপ ইয়ার। কোনো ইয়ারকে আমরা যদি 100 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য যদি না আসে তাহলে লিপ ইয়ার। এবং এটার সাথে তোমার আরেকটা কাজ করতে হবে, এই যে এটার সাথে তোমার আরেকটা কাজ করতে হবে, এবং এখানে একটা কাজ, এইটা করলে হবে না, আরেকটা কাজ করতে হবে, ওই ইয়ারটাকে তোমার কি করতে হবে, 4 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য আসে কিনা দেখতে হবে। তাহলে এই দুইটা কাজ একসাথে করতে হবে, এই দুইটা কাজ একসাথে করবা। তাহলে খেয়াল করো, কোন একটা ইয়ার লিপ ইয়ার কিনা সেটা বোঝার জন্য আমরা ওই ইয়ারটাকে 400 দ্বারা ভাগ করলে লিপ ইয়ার। যদি 400 দ্বারা ভাগ করা যায় নাই তাহলে কি করবো, ওই ইয়ারটাকে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা নিঃশেষে, ওই ইয়ারটা যদি 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে লিপ ইয়ার। এবং এর সাথে আরেকটা কাজ করতে হবে, ওই ইয়ারটা আবার 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবা। ধরো আমি বললাম তোমাকে, একটু খেয়াল করবা, আমি তোমাকে একটা বিষয় দেখাই, দেখো ক্যালকুলেটরের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ধরো 2008 সাল, এই নেটওয়ার্ক কি প্রবলেম করতেছে? খেয়াল করো 2008 সাল, এই যে 2008 সাল, ঠিক আছে। সো 2008 সাল, খেয়াল করবা 2008 সাল, 2008 সাল, এটাকে আমরা প্রথমে যে কাজটা করলাম 400 দ্বারা ভাগ করলাম। দেখো 400 দ্বারা ভাগ করে এটাকে নিঃশেষে বিভাজ্য করা গেছে, এটা কি নিঃশেষে বিভাজ্য করা গেছে? যায় নাই, নিঃশেষে বিভাজ্য করা যায় নাই। তাহলে আমরা কি এখনই বলে দিব যে 2008 সালে একটা লিপ ইয়ার নয়? না, বলা যাবে না। 400 দ্বারা ভাগ করা যায় নাই, সমস্যা নাই। আমরা কি করব, আমরা যে কাজটা করব এখন, খেয়াল করে, এখন আমরা যে কাজটা করব, 2008 সালকে আমরা 100 দ্বারা ভাগ করার চেষ্টা করব। খেয়াল করি 100 দ্বারা ভাগ করে কি নিঃশেষে বিভাজ্য করা গেছে? যায় নাই। তাহলে 100 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য না হয়, এবং আরও একটা কাজ করতে হবে, নিঃশেষে বিভাজ্য করা যায় না 100 দ্বারা, ঠিক আছে, এটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর আরেকটা কাজ করতে হবে, এটাকে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে কিনা সেটা চেক করতে হবে। 2008 সাল, এটাকে 4 দ্বারা, এই যে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে। তাহলে 100 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য না হয় এবং সেই ইয়ারটা আবার যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে এটা না হলে এটা চেক করবা এটা হচ্ছে কিনা, বুঝে গেছে? আচ্ছা চলো এটা এখন আমরা করি। তাহলে এটার প্রোগ্রামটা কিভাবে হবে, প্রোগ্রামটা একটু দেখো, প্রোগ্রামটা কেমন হবে একটু দেখো। আমরা লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন,
ঠিক আছে, ইন্ট। তাহলে আমাদের কি ইনপুট দেওয়া হবে, খেয়াল করো কি ইনপুট দেওয়া হবে, আজাইরাগুলার হচ্ছে এখানে তোমার এখানে ঝুকাইকে, মানে এগুলার হচ্ছে ঝুকাইকে আমি বুঝি না। আবার আরেক আজাইরা আসি বলতেছে, দেখো আউল ফাউল কথা বলতেছে, দেখো ক্লাস করো ক্লাস করো, ওকে ক্লাস করো, ফাউল কথাবার্তা বাদ দাও, ফাউল কথাবার্তা বাদ দাও, ঠিক আছে। সো কি বলছে একটু দেখো, এখানে দেখো ইন্ট, তাহলে আমরা এখানে ইনপুট যাবে কি ইয়ার, একটা ইয়ার ইনপুট যাবে, সেটা হচ্ছে ইউজার ইনপুট দিবে, আমরা সেটাকে নিব। তাহলে আমাদের ওয়াই ইনপুট যাবে, যেহেতু ইনপুট যাচ্ছে আমরা স্ক্যানআপ ফাংশনটা ইউজ করে, স্ক্যানআপ ফাংশনটা আমরা ইউজ করে হচ্ছে কী করবো, %d দিয়ে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, কমা দিব %y, অলরাইট। ইনপুট এটাকে নিলাম, ইনপুট এটাকে হচ্ছে আমরা নিলাম, আচ্ছা ফাইন নিলাম। তারপর এখন আমরা কি করব, কন্ডিশন, এই যে দেখো ইফ কন্ডিশন দিচ্ছি, খেয়াল করো কন্ডিশন দিচ্ছি, ইফ তাহলে কি কন্ডিশন দিচ্ছে ভালো করে খেয়াল করবা, কি কন্ডিশন দিচ্ছি খেয়াল করো। আমরা ইয়ার যেটা ইনপুট দেওয়া হবে সেটাকে আমরা 400 দ্বারা হচ্ছে ভাগ করে ভাগশেষ 0 আনার চেষ্টা করব, 400 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আনার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি এটা হয় কোন একটা ইয়ারকে তুমি 400 দ্বারা ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তখন সেটা কিন্তু লিপ ইয়ার, আর কোনো টেনশন নাই, ঠিক আছে। সাপোজ কোন একটা ইয়ারকে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আসেনি, তখন আমাদের কি করতে হবে, অন্য কাজ করতে হবে। তখন কিভাবে করব, আমরা লিখব অর, অথবা এটা হইলে তো ভালো, এটা হচ্ছে অর, লজিক্যাল অপারেটর করছো, ঠিক আছে, লজিক্যাল অপারেটর আমি একসাথে করে দিচ্ছি। এটা দ্বারা মনে করো হয় নাই, তাহলে আমরা কি করব, অর, এই দুইটা একসাথে করব, এই দুইটা একসাথে হওয়া লাগবে। তাহলে কি হবে, ওই ইয়ারটাকে এখন আমরা কি করব, 100 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আসা যাবে না, অর্থাৎ ওই ইয়ারটা যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়, ওই ইয়ারটা আবার 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে পারবে না, এবং এর সাথে, এবং খেয়াল করো, এবং ওই ইয়ারটা আবার 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া লাগবে। তাহলে এই সবগুলো কাজ একসাথে হলেই, এই জান্নাতুল জান্না, তোমার কি কোনো সমস্যা আছে? আজাইরা কমেন্ট করতেছো কেন? ঠিক আছে, মানে ওই যে ব্যান খাওয়ার ইচ্ছা হইছে না? ব্যান খাওয়ার ইচ্ছা হইছে? আচ্ছা, উদয় ফাউল কমেন্ট করে, খেয়াল করো। তাহলে কি বললাম, এই যে 400 দ্বারা ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা লিপ ইয়ার, আর যদি না হয় তখন তোমার এই দুইটা কন্ডিশন একসাথে চেক করবা। ওই ইয়ারটাকে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য যদি করা না যায়, এবং এই অ্যান্ড চিহ্ন, লজিক্যাল অ্যান্ড মানে হচ্ছে এবং, এটাকে হচ্ছে আমরা সি প্রোগ্রামে এবং কথাটাকে হচ্ছে লজিক্যাল অ্যান্ড দিয়ে লিখি, এবং y মডুলাস 4 ইকুয়াল যদি 0 হয়, ওই ইয়ারটাকে আবার যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে হচ্ছে কি হবে, খেয়াল করো, প্রিন্টএফ যদি কন্ডিশনগুলো মিলে, তাহলে আমরা লিখবো হচ্ছে লিপ ইয়ার, ওকে। তারপর যদি না মিলে, ধরো এই কন্ডিশনগুলোর সাথে মিলে নাই, যে ইয়ারটা ইনপুট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই কোনো কন্ডিশনের সাথে মিলে নাই, তখন আমরা কি লিখবো, এলস প্রিন্টএফ নট লিপ ইয়ার। শেষ। যাও, জান্নাতুল জান্না বলছে ইনসাল্ট করার কি, তো তুমি একই কোশ্চেন বারবার করতেছো কেন, বুঝলাম না। আমি পড়াচ্ছি কি, তুমি বলতেছো কি, এটা কি রিলেভেন্ট? মানে শুধু ডিস্টার্ব করা। তোমার সাথে যারা এখানে ক্লাস করছে, তোমার কমেন্টটা হচ্ছে আমার চোখে পড়তেছে, সো এটা একটা ইরিলেভেন্ট কোশ্চেন। সো এই রিলেভেন্ট কোশ্চেনগুলোতে এটা মানে আমার মাথা খারাপ হবেই, ঠিক আছে। সো ইরিলেভেন্ট কোশ্চেন করবা না, কোশ্চেন করবো হচ্ছে যেটা পড়াচ্ছি সেটা থেকে। আর কোনিও ডট এইচ এটার কোনো প্রয়োজন আছে, এটা কি তুমি দেখছো কোথাও? এটা হচ্ছে গ্যাচ ফাংশনটা যখন আসবে তখন হেডার ফাইল,
হ্যাশ ইনক্লুড দিয়ে কোনিও ডট এইচ এটা অ্যাড করতে হয়। এটার কোনো প্রয়োজন আছে? আমি কি বলছি এটা? ফাউল কোশ্চেন করো, আমি যা পড়াচ্ছি তা পড়ো, বুঝছো? তাহলে খেয়াল করি, এই যে এটা হচ্ছে লিপ ইয়ার, আমরা একসাথে করে ফেললাম। যদি কোনো ইয়ারকে 400 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার। এই যে দেখো, কোনো ইয়ারকে 400 দ্বারা ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার। ফাইন। ধরো এই শর্তটা ফুলফিল করা গেল না, কোনো ইয়ারকে 400 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করা গেল না, নিঃশেষে বিভাজ্য করা গেল না, তাহলে কি করতে হবে? তাহলে কি তুমি হাল ছেড়ে দিবা, লিপ ইয়ার না এরকম বলবা? না, আরও কাজ করতে হবে। ওই ইয়ারটাকে তুমি 100 দ্বারা ভাগ করবা, ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য না হয়, ওই ইয়ারটা যদি নিঃশেষে বিভাজ্য না হয় এবং নিঃশেষে বিভাজ্য না হলে এই কাজ শেষ না, এবং আরও একটা কাজ করতে হবে, ওই ইয়ারটাকে আবার 4 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে এই দুইটা যদি একসাথে কাজ করে, 400 দ্বারা ভাগ করা যায় না, নো প্রবলেম। এরপর আমরা চেক করব ওই ইয়ারটা যদি 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় এবং ওই ইয়ারটা যদি আবার 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এই দুইটা জিনিস যদি একসাথে হয় তখন সেটা আবার লিপ ইয়ার হবে। তাহলে আমরা লিখলাম 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভালো, লিপ ইয়ার। যদি না হয় আমরা লিখলাম অথবা, এই যে এটা হচ্ছে অথবা, এটার মানে হচ্ছে অথবা, এটার মানে হচ্ছে কি অথবা, এটার মানে হচ্ছে কি অথবা, ঠিক আছে? সো এই ইয়ারটাকে যদি হচ্ছে আমরা কি করি, তোসিফ হচ্ছে কমেন্ট করছে ওদের স্যার কুল। আজকে সারাদিন ক্লাস নিচ্ছে, বুঝছো? মানে একদম সকাল তোমার 9টা থেকে, মানে 9:30 থেকে আমার ক্লাস স্টার্ট হয়েছে, নন স্টপ ক্লাস চলতেছে। কেমনে কুল থাকবো বলো? তার মধ্যে আবার কিছু আসছে প্যাচাল পোলাপান। তাহলে খেয়াল করো, তাহলে এখানে দেখো ওই ইয়ারটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়, সরি নিঃশেষে বিভাজ্য না হয়, এবং একই সাথে ওই ইয়ারটা যদি আবার 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, এই দুটো একসাথে কাজ করবে, এটা হচ্ছে এবং, তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশনগুলো একটাও না মিলে, ওই ইয়ারটার সাথে যদি এই কন্ডিশনগুলো একটাও না মিলে, এলস অন্যথায় নট লিপ ইয়ার, শেষ। হ্যাঁ, এই যে এইভাবেই করবা, লিপ ইয়ার হোক না হোক তোমার এই কাজটা করতে হবে, লিপ ইয়ার হোক অথবা না হোক এই কাজটা আমি যেমনে করালাম এভাবেই করবা। আচ্ছা আসো, এখন এটা যদি ফ্লো চার্ট করি তাহলে কেমন হবে একটু দেখো, ফ্লো চার্ট করলে কেমন হবে একটু দেখো, ফ্লো চার্ট খেয়াল করবা, ফ্লো চার্ট কেমন হবে দেখো। দেখো শুরুতে শুরু করলাম, স্টার্ট করলাম, ইনপুট যাবে অবশ্যই। কেন ইনপুট যাবে? কারণ একটা ইয়ারতে ইনপুট আসবে, রাইট? তাহলে ইনপুট এখানে ওয়াই, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করো, ইনপুট ওয়াই নেওয়ার পরে, ইয়ারটাকে ইনপুট নেওয়ার পরে তুমি চেক দিবা কন্ডিশন, কি কন্ডিশন দিবা? বড় করে লিখলাম একটু, ইফ যে ইয়ারটা ইনপুট দেওয়া হলো সেটাকে যদি আমরা 400 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 আসে, অথবা সব কাজ একসাথে করবো, অথবা এই যে অথবা, এটার মানে হচ্ছে অথবা, অথবা ওই ইয়ারটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 না আসে, খেয়াল করো 0 না আসে, 400 দ্বারা ভাগ করে যদি 0 আসে, অথবা ওই ইয়ারটাকে 100 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 না আসে, এবং এটার মানে হচ্ছে এবং, ঠিক আছে? এবং ওই ইয়ারটাকে আবার 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 আসে, ঠিক আছে? মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো, ঠিক আছে? যদি কন্ডিশনগুলো ট্রু হয়, এই কন্ডিশনগুলো যদি ট্রু হয়, ইয়েস, তাহলে কি হবে? প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি কন্ডিশনগুলো ট্রু না হয়, এই কন্ডিশন মানে ইয়ার যেটা ইনপুট আসছে সেটার সাথে হচ্ছে এখানে একটা কন্ডিশনও মিলে নাই, তাহলে কি হবে? প্রিন্ট নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার, ঠিক আছে? তারপর আমাদের একাধিক আউটপুট আসলে কি করব? কানেক্টর দিয়ে কানেক্ট করে শেষ করে দিব। আচ্ছা, এটা এই যে বারবার যে কোশ্চেনটা করতেছে, বুঝছো, যে ও হচ্ছে ইচ্ছে করে করতেছে, ওরা একটু ব্যান করা লাগবে।
ওয়েট, মানে আজাইরা কোশ্চেন করো না, আজাইরা কোশ্চেন করলে কিন্তু ব্যান খাবা, এটা মাথায় রাখবা। শেষ। তাহলে আমরা হচ্ছে নেট তো ঠিকই আছে, বাট বুঝি না আমি আসলে, নেট আমার এখানে তো ঠিকই আছে, মাঝে মাঝে একটু সমস্যা করতেছে, এটা আমি বুঝছি। খেয়াল করো। আচ্ছা, এই বিষয়গুলো ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা কি কি পড়লাম? আমরা হচ্ছে যেই জিনিসগুলো এখন পড়লাম, এখন অবধি যেই জিনিসগুলো পড়লাম সেগুলো হচ্ছে লুপ পড়লাম। লুপের মধ্যে কি কি পড়লাম? আমরা ফর লুপ পড়লাম, বাসায় একটু প্র্যাকটিস করবা। ওয়াইল লুপ করলাম, যশোর বোর্ড 23টা একটু দেখবা, ঠিক আছে? ডু হোয়াইল করলাম। তাহলে এই যে এগুলোর জন্য একটু তোমরা যশোর বোর্ড 23-এর কোশ্চেনটা একটু দেখবা। যশোর বোর্ড 23 ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল সবগুলোর জন্য যশোর বোর্ড 23টা একটু ভালো করে দেখবা। যশোর বোর্ড 23, তারা আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে। তারপর আমরা হচ্ছে সাধারণ যেগুলো আছে, যোগ বিয়োগ যেগুলো আছে সেগুলো আমরা গড়, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এই টাইপেরগুলো একটু দেখে নিবা। তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট, এই যে একটু আগে কন্ডিশন করে দেখালাম, এগুলো একটু করবা, কন্ডিশনগুলো করবা। যেমন 23 সালে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আসতে পারে। দেখো কন্ডিশনের একটা প্রশ্ন আসছে, আরেকটা দেখাচ্ছি, লিপিয়ার তো দেখালাম, আরেকটা প্রশ্ন আসছে 23 সালে। এটা বলছে এরকম যে স্যার ক্লাসের মধ্যে স্টুডেন্টদেরকে মানে শিক্ষার্থীদেরকে বললেন যে তিনি হচ্ছে এমন একটা প্রোগ্রাম করলেন যে প্রোগ্রামের সাহায্যে জোড় সংখ্যাগুলোকে বের করা যায়। জোড় সংখ্যা বের করার জন্য একটা প্রোগ্রাম করলেন। খেয়াল করো, জোড় সংখ্যা, হ্যাঁ ইউটিউবে আছে, যশোর বোর্ড 23-এর সলিউশনটা ইউটিউবে আছে। দেখো জোড় সংখ্যা বের করার জন্য একটা প্রোগ্রাম করলেন। তাহলে খেয়াল করো, কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা আমরা কীভাবে বের করব? কোনো একটা সংখ্যাকে যদি স্যার আমরা, দেখো কোনো একটা সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 আসে, কোনো একটা সংখ্যা, কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা জোড় সংখ্যা। তাহলে প্রোগ্রাম কিভাবে করবা? একদম সিম্পল প্রোগ্রাম। দেখো হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফাংশন ইন্ট, কোনো একটা সংখ্যা ইনপুট দিবে, আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে n। আচ্ছা n, এখানে আউটপুট দেখানোর জন্য চলক ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আউটপুট দেখানোর জন্য চলক নিবা কোথায়? লুপের ক্ষেত্রে। যোগফল যেখানে বের করবা, গুণফল যেখানে বের করবা, গড় যেখানে বের করবা, ক্ষেত্রফল যেখানে বের করবা, সেখানে ইনপুটের সাথে ওই ইনপুটগুলোকে ক্যালকুলেট করে যেই মানটা আসবে সেটাকে রাখার জন্য একটা চলক লাগবে, বাট এখানে প্রয়োজন নাই, ঠিক আছে? তুমি জাস্ট সংখ্যাটা জোড় নাকি বিজোড় এটা আউটপুট দেখাবা। ওকে, নিলাম। এরপর আমরা চেক, যেহেতু এখানে একটা ইনপুট যাবে, আমরা স্ক্যানএফ ফাংশনের সাহায্যে ইনপুটটাকে নিলাম। স্ক্যানএফ %d $n, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কন্ডিশন দিব। এই যে সংখ্যা যেটা ইনপুট দেওয়া হয়েছে সেটাকে যদি আমরা n মডুলাস 2 = যদি 0 আনতে পারি, সেক্ষেত্রে সংখ্যাটা কী হবে? দেখো ইফের পরে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না, মাথায় রাখবা। যদি কন্ডিশনটা মিলে, ওই যেটা সংখ্যা ইনপুট দেওয়া হলো ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 আসে তাহলে কি হবে? আমরা লিখবো, আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ইভেন নাম্বার। ইভেন মানে কি? জোড় সংখ্যা, ইভেন নাম্বার, ঠিক আছে? মেসেজ দেখাবো, মেসেজ আউটপুটে দেখাবো ইভেন নাম্বার, জোড় সংখ্যা। যদি ওই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য না হয়, ধরো ইনপুট দিচ্ছে হচ্ছে তোমার 7, তো 7কে 2 দ্বারা ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য হবে? হবে না। তাহলে এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। এই কন্ডিশনটা যদি না মিললে তো আমরা এটা হচ্ছে আউটপুটে দেখাবো ইভেন নাম্বার, আউটপুটে এই লেখাটা আসবে। যদি না মিলে আমরা লিখবো এলস, অন্যথায় কি লিখবো? অন্যথায় আমরা লিখবো অড নাম্বার, অন্যথায় অড নাম্বার। অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। শেষ। লুপ থেকে কোশ্চেন আসবেই, 100% লুপ থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? লুপ থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, এটার যদি ফ্লো চার্ট করো তাহলে কেমন হবে? খেয়াল করে যে শুরু করি স্টার্ট, তারপর হচ্ছে আমরা কি করব? ইনপুট নিব, ইনপুট n, তারপর আমরা কি করব? আমরা হচ্ছে কন্ডিশন দিব,
দেখো কন্ডিশন দিব, সেটা হচ্ছে কি if n মডুলাস 2 ইকুয়াল 0, এটা যদি সত্য হয়, ইয়েস যদি সত্য হয়, তাহলে আউটপুটে দেখাবো হচ্ছে কি প্রিন্ট ইভেন। আর যদি এটা মিথ্যা হয় তাহলে কি দেখাবো, প্রিন্ট অড নাম্বার। একাধিক আউটপুট আসলে সেগুলো কানেক্টর দিয়ে যুক্ত করে আউটপুট শেষ করে দিব। ওকে, তাহলে আশা করি পারবো। পারবা? ওকে ওকে, ঠিক আছে। অলরাইট, তাহলে আমরা হচ্ছে আশা করি পারবো, প্রবলেম নাই, আশা করি হচ্ছে আমরা পারবো। তাহলে এই যে ব্যাপারগুলো একটু মাথায় রাখলে ইনশাল্লাহ তোমরা পারবা। কয়েকটা প্রশ্ন একটু দেখে যাবা, ইনশাল্লাহ হচ্ছে তোমাদের কাছে আর কোনো প্রবলেম হবে না। এখন আসি, ধরো একটা কোশ্চেন আমি এখান থেকে নিচ্ছি, চ্যাপ্টার 3-তে আসবে এখন আমরা, ঠিক আছে? সো চ্যাপ্টার 3 একটা কোশ্চেন আমি এখান থেকে নিচ্ছি, দেখো আচ্ছা এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন কিন্তু একটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই টাইপের একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, খেয়াল করো, তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের একটা কোশ্চেন আসবে। ওকে, সো খেয়াল করি, এই টাইপের একটা কোশ্চেন আসবে, এটা আমি দেখো তো প্রথমে একটু বলি চ্যাপ্টার 3 থেকে কি কি টাইপ আসতে পারে। দেখো চ্যাপ্টার 3 আমি কথা বলছি, চ্যাপ্টার 3, হ্যাঁ এটা 2টা অংশ, তাই না? চ্যাপ্টার 3 কয়টা অংশ? 2টা অংশ, খেয়াল করবা একটু। এই যে চ্যাপ্টার 3 এটা 2টা অংশ। একটা অংশ হচ্ছে তোমার নাম্বার সিস্টেম, আরেকটা অংশ তোমার ডিজিটাল ডিভাইস। সো আশা করি নাম্বার সিস্টেম সবাই পারবা। একটা অংশ হচ্ছে নাম্বার সিস্টেম, আর একটা অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস, ঠিক আছে? সো নাম্বার সিস্টেম অংশ থেকে কি আসবে? রূপান্তর আসবে, যোগ এবং বিয়োগ আসবে, পরিপূরক আসবে নাম্বার সিস্টেম অংশ থেকে। তাহলে কি আসবে? রূপান্তর, যোগ বিয়োগ, তারপর পরিপূরক। আশা করি এটা পারবা। তারপর খেয়াল করি ডিজিটাল ডিভাইস অংশ থেকে কি আসবে। দেখো ডিজিটাল ডিভাইস অংশ থেকে আসবে হচ্ছে তোমার সত্যক সারণী, তারপর আসবে হচ্ছে তোমার গেট বাস্তবায়ন, তারপর আসবে তোমার এনকোডার, ডিকোডার, অ্যাডার। তাহলে চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম থেকে রূপান্তর, যোগ বিয়োগ, পরিপূরক, ডিজিটাল ডিভাইস থেকে সত্যক সারণী, গেট বাস্তবায়ন, এনকোডার, ডিকোডার এবং হচ্ছে অ্যাডার, এগুলো আসবে। তা আমরা যদি চ্যাপ্টার 3 এর এই অংশটা পারবো আশা করি। ডিজিটাল ডিভাইস অংশের মধ্যে যদি এটা নিয়ে কথা বলি তাহলে আমাদের 2টা বিষয় কভার হবে, একটা হচ্ছে সত্যক সারণী কভার হবে, আর একটা হচ্ছে গেট বাস্তবায়ন কভার হবে। সত্যক সারণী কভার হবে এবং গেট বাস্তবায়ন কভার হবে যদি এই প্রশ্নটা সমাধান করি। খেয়াল করি একটু দেখো, তাহলে এই প্রশ্নের মধ্যে আমাদেরকে কি বলছে একটু দেখো। এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যকল্প একের মধ্যে একটা ফাংশন দেওয়া আছে, দৃশ্যকল্প 2 এর মধ্যে একটা সত্যক সারণী দেওয়া আছে। আমাদেরকে গ প্রশ্নে বলছে দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী অঙ্কন করো। তাহলে দৃশ্যকল্প 1 এর মধ্যে যে ফাংশনটা আছে সেটা সত্যক সারণী করতে বলছে। তুমি চাইলে যেমনটা আছে ঠিক তেমনটা তুমি সত্যক সারণী করতে পারো, নো প্রবলেম, বাট আমি আমার সুবিধার জন্য এটাকে সরল করব, ঠিক আছে? তাহলে গ প্রশ্নটা একটু দেখো, দৃশ্যকল্প 1 থেকে আমরা কি পাচ্ছি?
এক্স ইকুয়াল এ বি সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বার বি বার সি বার প্লাস এ বি সি। যখন তুমি সরল করবা, সরল কিন্তু আমাদের এমনি করতে হবে, তুমি চাইলে এই সম্পূর্ণ ফাংশনটা সত্যক সারণী করতে পারো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আর আমি সরল করে করতেছি, ঠিক আছে? সো খেয়াল করি, সরল করার ক্ষেত্রে পুরো ফাংশনটা ভালো করে চেক করতে হবে। দেখো পুরো ফাংশনের মধ্যে দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে ইনপুট যায় আর এটা আর এটার মধ্যে ইনপুট যাচ্ছে। খেয়াল করো, এই যে এটা আর এটার মধ্যে ইনপুট যাচ্ছে আর এই দুইটার মধ্যে ইনপুট যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি এ বি সি প্লাস, এইখানে এটার সাথে লিখবো এ বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বার বি বার সি বার। আচ্ছা, কমন নাও, এসি কমন নিলে কি থাকবে? বি প্লাস বি বার থাকবে। এখান থেকে এ বার সি বার কমন নিলে কি থাকবে? বি প্লাস বি বার থাকবে। তাহলে এখানে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে এসি প্লাস এ বার সি বার পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন এটা সত্যক সারণী তুমি যদি করো তাহলে দেখো সত্যক সারণী কি হবে? এ এবং সি, এখান থেকে আমরা এ বার বের করবো, এখান থেকে সি বার বের করব, ফাইনালি আমরা এসি প্লাস এ বার সি বারকে যোগ করব। তাহলে খেয়াল করো, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এখানে হবে হচ্ছে এ বার মানে 1 1 0 0, সি বার মানে হচ্ছে 1 0 1 0 যোগ। তারপর হচ্ছে আমরা কি করব? সরি ফর দ্যাট, এখানে আমাদের আরও কাজ বাকি আছে। আমাদের এসি বের করতে হবে, আবার এ বার সি বার বের করতে হবে, তারপর আমরা ফাইনালি হচ্ছে এসির সাথে এ বার সি বারকে যোগ করব। তাহলে এসি মানে হচ্ছে গুণ করো, তাহলে জিরোর সাথে জিরো গুণ করলে 0, এখানে 0, এখানে 0, এখানে হবে হচ্ছে 1, এগুলো গুণ করো, এখানে হবে 1, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 0, যোগ করো, এখানে হবে 1, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 1। এটা হচ্ছে সত্যক সারণী। তাহলে খেয়াল করি একটু, তাহলে খেয়াল করি আমরা এখানে হচ্ছে কি পেলাম? একটা সত্যক সারণী হচ্ছে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? সত্যক সারণী হচ্ছে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, তো তুমি চাইলে এখানে যেটা আছে এভাবে করে করতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি চাইলে হচ্ছে এটার করতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? অলরাইট, তো এখন এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদেরকে আমরা সত্যক সারণী করে ফেললাম, এটাও করা যাবে এটাও করা যাবে, সমস্যা নেই। এরপর আমাদেরকে ঘ প্রশ্নে বলছে দৃশ্যকল্প 2 যে গেট নির্দেশ করে সেটি দ্বারা দৃশ্যকল্প 1 খেয়াল করো, দৃশ্যকল্প 2 যেই গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব। তাহলে দৃশ্যকল্প 2 হচ্ছে একটা সত্যক সারণী, সেটা কোন গেটকে নির্দেশ করে সেটা হচ্ছে আমরা জানি না। খেয়াল করো, প্যারা নাই, আমি তো হচ্ছে ওই যে ব্যান করে দিছি, সমস্যা নাই, রিল্যাক্স। তাহলে খেয়াল করো, এই যে দৃশ্যকল্প 2 আসলে কোন গেটকে নির্দেশ করে সেটাকে আমরা জানি, সেটা হচ্ছে আমরা জানি না। দৃশ্যকল্প 2 হচ্ছে একটা সত্যক সারণী, তাহলে এই সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে সেটা আমাদের বের করতে হবে। কিভাবে আমরা বের করব? আমরা বের করবো কিভাবে? দেখো এক্স ইকুয়াল, খেয়াল করো, এই যে এখানে হচ্ছে আউটপুটের এখানে 1 আছে, এটা হিসাব করে যদি আমরা ইনপুট লাইনে যাই তাহলে পাচ্ছি আমরা এ বার বি বার। এখন এ বার বি বার বলতে কোনো গেট আছে? দেখো, কোনো দৃশ্যকল্প 2 যেই গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1-এর, এই যে দৃশ্যকল্প 1 যেটা আছে সেটা সরলীকৃত যে মানটা আমরা পেলাম সেটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে কোনো গেটকে, কোনো ফাংশনকে যদি বা কোনো গেটকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দুইটা গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, একটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে আর একটা নর গেটের সাহায্যে, এই দুইটা গেটের সাহায্যে বাস্তবায়ন করা যায়। সো যেহেতু আমরা আউটপুট থেকে সমীকরণটা বের করার পর বা ফাংশনটা বের করার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ন্যান্ড বা নর কাউকেই নির্দেশ করছে না, তাহলে কি করতে হবে? এটাকে আমাদের নর আকারে বানাতে হবে। তাহলে এ বার বি বার এটাকে আমরা চাইলে লিখতে পারি এ অর বি হোল বার। এখন এটা নর গেট হয়ে গেছে, তাহলে তুমি কি লিখবে? তুমি লিখবে দৃশ্যকল্প 2 নর গেটকে নির্দেশ করে, নর গেট একটি সার্বজনীন গেট, এই গেটের সাহায্যে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত মান বাস্তবায়ন সম্ভব, এই কথাগুলো লিখবে।
তাহলে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মান হচ্ছে এটা এসি প্লাস এ বার সি বার, আর দৃশ্যকল্প 2 এর সত্যক সারণী থেকে আমরা ফাংশন বের করছি এ বার বি বার, সেটাকে আমরা যদি অন্যভাবে লিখি তখন কি হবে এ অর বি হোল বার। আচ্ছা আমাকে বলছে আফসানা এক্স এর মধ্যে যদি 1 দুইবার আসে তখন এক্স ইকুয়াল কি হবে ভাইয়া? আচ্ছা একবার আসলে তুমি ওটা হিসাব করে ইনপুট লাইনে গিয়ে দেখো, এটা হিসাব করে ইনপুট লাইনে গিয়ে ইনপুটের যে চলকগুলো আছে সেগুলোর মান কি আছে সেটা দেখে তুমি এখানে হচ্ছে বসাবা। তাহলে এ এবং বি তাদের মান যেহেতু 0, সে কারণে আমরা কি বসালাম এ বার বি বার বসালাম। আর যদি এখানে আরেকটা 1 থাকতো সেটা হিসাব করে যদি আমরা দেখতাম ইনপুট লাইনে গিয়ে একটার মান 1 আছে আর একটার মান 0 আছে, তাহলে যেটার মান 1 সেটা তো হচ্ছে বার দেওয়া যাবে না, আর যেটার মান 0 সেটা তো বার দিতে হবে। ঠিক আছে, সাপোজ এখানে একটা 1 আছে, এটা হিসাব করে তুমি ইনপুট লাইনে আসলে দেখতে পাচ্ছ এ এবং বি এর মান 1, তাহলে কি হবে শুধু এ বি হবে, শুধু কি হবে এ বি হবে। বোঝা গেছে? আচ্ছা তাহলে খেয়াল করে একটু আমরা তাইলে এই যে এটাকে এসি প্লাস এ বার সি বার এটাকে দৃশ্যকল্প 2 থেকে প্রাপ্ত নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে, সো দেখি বাস্তবায়নটা করে ফেলে আমরা কি পাইছি এসি প্লাস এ বার সি বার পাইছি। খেয়াল করো এই যে এসি প্লাস এ বার সি বার সরল করে দৃশ্যকল্প 1 কে সরল করে আমরা এটা পাইছি। এটাকে হচ্ছে আমরা কোন গেট দিয়ে বাস্তবায়ন করব? নর গেট, কারণ দৃশ্যকল্প 2 নর গেটকে নির্দেশ করে। তাহলে খেয়াল করি এই যে এসি প্লাস এ বার সি বার এটার উপর 2টা বার নিয়ে আসো, প্রথম বারটাকে ভেঙে দাও, তাহলে হবে এসি এ বার সি বার, প্রথম বারটাকে ভেঙে দিলাম, আবার এটাকে ভাঙো, তাহলে হবে এ বার অর সি বার, এখানে হবে হচ্ছে এ বার বার। ঠিক আছে, সবার উপরে বারটা রয়ে গেল। আচ্ছা এখানেও বারটা হবে, আমরা এই বারটাকে ভাঙছি এখানে, আবার এগুলাকে ভাঙছি, এই যে সিঙ্গেল যেগুলো আছে এগুলোকে ভাঙছি, সবার উপরে বারটা রয়ে গেল, এটাকে ভেঙে দাও, তাহলে হবে এ বার অর সি বার। ঠিক আছে, এখানে হবে এ অর সি, মাঝখানে ইনটু ছিল প্লাস করে দাও, উপরের বারটাকে ভেঙে বসিয়ে দাও। তাহলে এখন ফাইনালে হচ্ছে আমরা কি পাবো? ফাইনালে পাবো হচ্ছে এ বার সি বার প্লাস এ অর সি, এটার উপর 2টা বার নিয়ে আসো, শেষ। এবার এটাকে হচ্ছে বাস্তবায়ন করে দিবা। হ্যাঁ প্লাস হয়ে বসবে, প্লাস হয়ে বসবে। ঠিক আছে, এটাকে হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করে দিবা। ঠিক আছে, সো এই আর কি। এখান থেকে একটা প্রশ্ন আসবে, এটা তুমি এখন নরের ফাংশন আকারে এটাকে মেক করছো, নরের ফাংশন আকারে হচ্ছে এটাকে মেক করছো, বাট এটাকে হচ্ছে তোমার কি করতে হবে? নরের ফাংশন আকারে তুমি এটাকে মেক করছো, এটাকে হচ্ছে আবার গেট অঙ্কন করে বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, সো চ্যাপ্টার খেয়াল করো, এই যে চ্যাপ্টার 3 যাদের এখনও সমস্যা, চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম বলো ডিজিটাল ডিভাইস বলো এগুলো সিকিউ সলভ ক্লাস আমার হুমায়ুন কেবি ইউটিউব চ্যানেলে আছে। চ্যাপ্টার 5 এর সিকিউ সলভ ক্লাস আমার হুমায়ুন কেবি ইউটিউব চ্যানেলে আছে, এবং চ্যাপ্টার 4 এর যে প্লেলিস্টটা আছে সেখানে শেষেও কিন্তু যে সিকিউ সলভ ক্লাস আছে, সেখান থেকে ক্লাসগুলো করে নিও। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত থাকুক, আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা হচ্ছে নিজেরা বাসায় প্রিপারেশন নাও। চ্যাপ্টার 3, 4, 5 এগুলা থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু দেখে নাও, এবং ক খ প্রশ্নের জন্য বিগত বছরে আসছে এরকম একটা বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে একটা নির্দিষ্ট ইয়ারকে টার্গেট করে ওই ইয়ারে আসা প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলোর ক খ প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবা, ইনশাল্লাহ কমন পাবা। ঠিক আছে, সো দোয়া থাকবে সবার জন্য, আর এখান থেকে তোমরা এগুলো হচ্ছে একটু দেখে নাও, আমি আর পড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত থাকুক। আশা করি হচ্ছে পরীক্ষাটা ভালো হবে। ঠিক আছে।